আচ্ছা, এখানে হচ্ছে অ্যারোমেটিক যৌগের সংযোজন পদ্ধতি কোনটা? অ্যারোমেটিক যৌগের সংযোজন বিক্রিয়া হচ্ছে ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া। ঠিক আছে, অ্যারোমেটিক যৌগের সংযোজন যেটা হয় সেটা হচ্ছে ইলেকট্রোফিলিক সংযোজন হয়। এটা খেয়াল রাখবে, অ্যারোমেটিক যৌগের সংযোজন বিক্রিয়া হচ্ছে ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া। কার্বনিক গ্যাস বা ক্লোরোপিক্রিন CCl3NO2, টিয়ার গ্যাস, কার্বনিক গ্যাস, ক্লোরোপিক্রিন CCl3NO2। মনে রাখবে নিচের কোনটি সঠিক নয়। ঠিক আছে, SN1 দুই ধাপে, এটা সঠিক। SN1 দুই ধাপে, এটা সঠিক। তারপর হচ্ছে পোলার দ্রাবকে SN1 ঘটে, এটাও সঠিক। SN1 পোলার দ্রাবক ঘটে, এটাও সঠিক। SN1 প্রথম ক্রম বিক্রিয়া, এটাও সঠিক। নিউক্লিয় SN1 এর নিউক্লিওফাইলের ঘনমাত্রা বেশি থাকে, বেশি হলে SN1 অনুসৃত হয় না। SN1 আসলে, তো SN1 কেবলমাত্র, এই দেখো SN1 কি বলছিলাম, এটা হচ্ছে একটা, শুধুমাত্র একটা জিনিসের ঘনমাত্রার উপর নির্ভর করে। একটা SN1 ওয়ান ওয়ান বলছে হচ্ছে মনোনিউক্লিয় মানে SN1, সেটা হচ্ছে SN1 কেন বলছে, সে কারণ হচ্ছে যৌগের উপর একটা যৌগের উপর হচ্ছে বিক্রিয়ার হার নির্ভর করে, হার নির্ভর করে। ওইটা হচ্ছে ওইটা হচ্ছে কি, আহ অ্যালকাইল হ্যালাইড, অ্যালকাইল হ্যালাইড। ঠিক আছে, ওইটা হচ্ছে কি অ্যালকাইল হ্যালাইড। কিন্তু এখানে বলছে কি নিউক্লিওফাইল এর ঘনমাত্রা বেশি হলে SN1 অনুসৃত, আসলে ঠিক না। অ্যালকাইল হ্যালাইডের ঘনমাত্রা যদি বেশি হয় তখন হচ্ছে SN1 অনুসৃত হয়। আর SN2, SN2 হচ্ছে দুইটা জিনিসের উপর ডিপেন্ড করে। একটা হচ্ছে অ্যালকাইল হ্যালাইড, আর একটা হচ্ছে নিউক্লিওফাইল। একটা কিসের উপর? নিউক্লিওফাইল। কারণ এই জিনিসটা যেহেতু নিউক্লিওফিলিক বিক্রিয়া, সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক বিক্রিয়া, নিউক্লিওফিলিক বিক্রিয়ার ক্ষেত্রে তো নিউক্লিওফাইল অবশ্যই থাকবে। ওকে, সো SN2 এর ক্ষেত্রে নিউক্লিওফাইলের উপর ডিপেন্ড করে, অ্যালকাইল হ্যালাইডের উপর ডিপেন্ড করে। আমি যদি আবার ভালো করে যদি বোঝাই, SN1 দুই ধাপে। ঠিক আছে, SN1 হচ্ছে 3 ডিগ্রি, 2 ডিগ্রি, 1 ডিগ্রি, তারপর হচ্ছে 0 ডিগ্রি সবচেয়ে বেশি সক্রিয় ভাবে। ঠিক আছে, SN1 হচ্ছে একটা যৌগের উপর বা একটা পদার্থের উপর এটার নির্ভর করে। নির্ভর করে মানে কি, ওইটার ঘনমাত্রা যদি বেশি হয় বিক্রিয়ার হার বেশি হবে, ওইটার ঘনমাত্রা কম হলে বিক্রিয়ার হার কম হবে। ঠিক আছে, এই জিনিসটা হচ্ছে অ্যালকাইল হ্যালাইড। ঠিক আছে, তারপর SN2, SN2 এর কাজ কি? এটা হচ্ছে এক ধাপে সম্পন্ন হয়, এবং এটা হচ্ছে 1 ডিগ্রি সবচেয়ে বেশি, 0 ডিগ্রিতে সবচেয়ে বেশি থাকবে, তারপর 2 ডিগ্রি, তারপর হচ্ছে 3 ডিগ্রি। হচ্ছে SN2 যেহেতু, তাহলে দুইটা যৌগের উপর ডিপেন্ড করে। ঠিক আছে, টু। ঠিক আছে, তাহলে দুইটা কি কি, একটা হচ্ছে নিউক্লিওফাইল, আর একটা হচ্ছে অ্যালকাইল হ্যালাইড। আরটা কি অ্যালকাইল হ্যালাইড, এই দুটো জিনিসের উপর ডিপেন্ড করে। তো এখানে যেহেতু বলছে আমাকে SN1 নিউক্লিওফাইলের ঘনমাত্রার উপর ডিপেন্ড করে না, SN1 শুধুমাত্র অ্যালকাইল হ্যালাইডের উপর ডিপেন্ড করে, তার মানে এটা ভুল। SN2 হইলে নিউক্লিওফাইলের উপরও ডিপেন্ড করে, ইয়ার উপরও ডিপেন্ড করে। কিসের উপর? অ্যালকাইল হ্যালাইডের উপর ডিপেন্ড করে। ঠিক আছে, আচ্ছা। তারপর SN2 বিক্রিয়ার অ্যালকাইল হ্যালাইড সমূহের ক্রম। SN2 বিক্রিয়া, SN2 বিক্রিয়া যদি হয় তাহলে হচ্ছে SN2 হলে 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি, এটাই তো SN2। ঠিক আছে, তো এই যে এটা 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি, এটাই হচ্ছে অ্যান্সার। প্রথমে 0 ডিগ্রি থাকবে, 0 ডিগ্রিতে বলি নেই। 0 ডিগ্রি সবচেয়ে বেশি, তারপর হচ্ছে 1 ডিগ্রি, তারপর হচ্ছে 2 ডিগ্রি, তারপর হচ্ছে 3 ডিগ্রি, সব এভাবে হচ্ছে SN2 এর ক্রম। আর এই জিনিসটা হচ্ছে SN1 এর ক্রম। জিনিসটা কার ক্রম? SN1 এর ক্রম, সক্রিয়তা আর কি।
আচ্ছা, তারপর নিউক্লিওফিলিক প্রতিস্থাপন এসএন বিক্রিয়ার ক্ষেত্রে কোন তত্ত্বটি সঠিক নয়? কোনটি সঠিক নয় মানে ভুল? এটা SN1 দেয়, এটা কয় ডিগ্রি দেখো। CS3 কে আমি চাইলে আর বলতে পারি, CS3 কে মনে মনে কি বলতে পারি, আর বলতে পারি। আর কয়টা আছে? তিনটা। আর কয়টা আছে? তিনটা। তাহলে এটা কত ডিগ্রি? 3 ডিগ্রি। 3 ডিগ্রি SN1 অবভিয়াসলি সত্য, কারণ আমরা SN1 এর ক্ষেত্রে কি জানি? 3 ডিগ্রি, 2 ডিগ্রি, 1 ডিগ্রি, 0 ডিগ্রি। তাহলে SN1 এর যেহেতু সবচাইতে 3 ডিগ্রি বেশি, এবং এখানেও বলছে 3 ডিগ্রিটা SN1 বিক্রিয়া দেয়, তাহলে এটা অবশ্যই সত্য। আর এটা, এটা কয় ডিগ্রি? এটা 1 ডিগ্রি। এটা কয় ডিগ্রি? 1 ডিগ্রি, কারণ হচ্ছে এটাকে যদি আমি ধরে রাখি, এটা যদি ধরে রাখি, এটা হবে 1 ডিগ্রি। ঠিক আছে। এই আর সিএল বা একই, মানে 1 ডিগ্রি আর কি বেসিকলি। মানে যে এইটা, এই সিটা কার সাথে, একটা একটা আর এর সাথে যুক্ত আছে, তাহলে 1 ডিগ্রি বলতে পারো চাইলে। SN2 বিক্রিয়া বেশি দেয়, তাহলে এটাও সঠিক। এটাও সঠিক। ঠিক আছে। SN1 এক ধাপে করে না, SN1 আসলে এক ধাপে ঘটে না, SN1 হচ্ছে 2 ধাপে ঘটে। এটা ভুল। SN1 লঘু ক্ষার দমন করে, হ্যাঁ সেটা সঠিক। তাহলে আমার ভুল হচ্ছে এটা, SN1 হচ্ছে 2 ধাপে ঘটে, আমরা জানি SN1 কয় ধাপে ঘটে। 2 ধাপে ঘটে। একটা জিনিস মনে রাখতে হবে, SN1 কিসের মধ্যে ঘটে? SN1 হচ্ছে লঘু, আর এখানে যে বৈশিষ্ট্য শিখছিলাম এখানে লিখে রাখতেছে, SN1 কোথায় ঘটে? SN1 হচ্ছে লঘু ক্ষার দ্রবণে ঘটে। SN1 কোথায় ঘটে? এগুলো হচ্ছে বৈশিষ্ট্য। 2 ধাপে ঘটে, 3 ডিগ্রি সবচেয়ে বেশি, একটা যৌগের উপর ডিপেন্ড করে, সেটা হচ্ছে অ্যালকাইল হ্যালাইড। এটা কোথায় ঘটে? লঘু ক্ষার দ্রবণের মধ্যে ঘটে। হ্যাঁ। আর এটা হচ্ছে শক্তিশালী ক্ষারের মধ্যে ঘটে। ওকে। কোন যৌগটি গ্রিগনার্ড বিকারকের সাথে 3 ডিগ্রি অ্যালকোহল দেয়? খেয়াল ছিল? গ্রিগনার্ড বিকারক প্লাস কিটোন, 3 ডিগ্রি অ্যালকোহল। এই জিনিসটা কি এটা বলছিলাম? গ্রিগনার্ড বিকারককে জি দিয়ে লিখি, প্লাস ফর্মালডিহাইড। ফর্মালডিহাইড তাহলে হচ্ছে 1 ডিগ্রি অ্যালকোহল। গ্রিগনার্ড বিকারক প্লাস অ্যালডিহাইড, তাহলে 2 ডিগ্রি অ্যালকোহল। গ্রিগনার্ড বিকারক প্লাস হচ্ছে কিটোন, দ্যাট ইজ 3 ডিগ্রি অ্যালকোহল। গ্রিগনার্ড বিকারক প্লাস অ্যালকোহল, অ্যালকেন। খেয়াল আছে? ফর্মালডিহাইডের সঙ্গে হচ্ছে HCHO, আর অ্যালডিহাইডের সঙ্গে RCHO। আর এর জায়গায় যে কোনো কিছু হইতে পারে, CH2CH3। আর কিটোনের সঙ্গে হচ্ছে RCOR, আর এর জায়গায় যে কোনো কিছু হইতে পারে। আর অ্যালকোহল তো জানো যে এটার সাথে OH থাকে। আর 1 ডিগ্রি অ্যালকোহলের সংকেত কি? ROH, RCH2 OH, সেটা হচ্ছে 1 ডিগ্রি অ্যালকোহল। আর 2 ডিগ্রি অ্যালকোহল মানে কি? RCH, মাঝখানে থাকবে একটা O, এখানে থাকবে R, মানে OH আর কি। ওয়েস্টটা এখানে মাঝখান থেকে যে কথা মাথার উপর লেখাও একই কথা, ও লিখলে এই কার্বনের সাথে কয়টা যুক্ত আছে? একটা, দুইটা। আর এটার সঙ্গে কি? আর, 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 মাথার উপর থাকবে OH। ঠিক আছে, তার মানে 4টা হাতে, একটা হাতে, প্রত্যেকটা হাতে আর, মানে এই কার্বনটার সাথে কয়টা যুক্ত আছে? 3টা আর যুক্ত আছে। সে কারণে কয় ডিগ্রি? 3 ডিগ্রি। তো আমরা বলতে পারি 3 ডিগ্রি কখন উৎপন্ন হয়? যখন গ্রিগনার্ড বিকারকের সাথে কিটোনের বিক্রিয়া হয়। এখানে কিটোন কোনটা? COR, এই যে এটাকে আর ধরো, এটাকে CO, এটা হচ্ছে আর, তাহলে এটা একটা কিটোন। কিটোনের বিক্রিয়া হলে কয় ডিগ্রি অ্যালকোহল উৎপন্ন হয়? 3 ডিগ্রি। আর এটার বিক্রিয়া হলে কত ডিগ্রি? এটা হচ্ছে ফর্মালডিহাইড, 1 ডিগ্রি উৎপন্ন হয়, 1 ডিগ্রি।
এটা যে কোনো একটা সিএইচও আছে, সিএইচও মানে জাস্ট অ্যালডিহাইড। অ্যালডিহাইড থাকলে 2 ডিগ্রি, ঠিক আছে। আর এটা একটা CH3CHO, এটা একটা অ্যালডিহাইড, অ্যালডিহাইড থাকলে কত ডিগ্রি? 2 ডিগ্রি। ওকে। তো এই একটা মানে অপশন থেকে আমরা মোটামুটি অ্যানালাইসিস করে ফেললাম। আমি আবার বোঝাই যে লাইক এই 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 এটা কমন পাওয়ার সম্ভাবনা অনেকটা বেশি। গ্রিগনার্ড বিকারকের সাথে HCHO, এইচ সিএইচও শুধু HCHO, এটা বিক্রিয়া করলে 1 ডিগ্রি হয়, ঠিক আছে। HCHO। আর সিএইচও থাকবে, এইচ এর বদলে যদি CH3 অথবা CH3CH2, মানে এটা একটা আর আর কি, এটা একটা আর বলা যায়, এটা একটা চাইলে আর বলা যায়। আর সিএইচও মানে এটা একটা অ্যালডিহাইড, অ্যালডিহাইড থাকলে কয় ডিগ্রি? 2 ডিগ্রি। সিএইচও আছে না, 2 ডিগ্রি, ঠিক আছে। জাস্ট এই সিএইচও ছাড়া বাকি সব সিএইচওর ক্ষেত্রে 2 ডিগ্রি, শুধু HCHO ছাড়া। HCHOর ক্ষেত্রে 1 ডিগ্রি, ঠিক আছে। বাকি এছাড়া এখানে যা কিছু থাকুক 2 ডিগ্রি। এরকম যদি থাকে CH3CO CH3, মাঝখানে সিও থাকে, এই পাশেও আর থাকে, এই পাশেও আর থাকে, ঠিক আছে, তখন এটা হবে 3 ডিগ্রি। এটা কত ডিগ্রি হবে? 3 ডিগ্রি হবে। ওকে, ফাইন। CH3I প্লাস KCN, অ্যালকোহল, ঠিক আছে। তাহলে কি উৎপন্ন হয়? তাহলে কি হবে, এই যে সিএনটা এই আইটাকে সরাই দিয়ে এখানে বসে যাবে, ঠিক আছে। সিএনটা আইটাকে সরাই দিয়ে কি এখানে বসে যাবে, তাহলে কি তৈরি করবে? এই যে এখানে আইটাকে সরাই দিয়ে সিএনটা হচ্ছে বসে যাবে, দেখো। তাহলে এটা কি হচ্ছে? প্রতিস্থাপন বিক্রিয়া। এটা কি বিক্রিয়া? প্রতিস্থাপন, ঠিক আছে। প্রতিস্থাপন বিক্রিয়া, তো এটা যদি হয় নেগেটিভ, নেগেটিভ আয়ন যেহেতু আকর্ষণ মানে ইয়া করছে, তার মানে কাকে আকর্ষণ করবে? পজিটিভকে আকর্ষণ করবে। পজিটিভকে আকর্ষণ করা কি নিউক্লিওফিলিক না? এই জিনিসটা হচ্ছে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন। ওকে, নিউক্লিয় প্রতিস্থাপন CH3CN, এটা হচ্ছে আমার অ্যান্সার। তারপর আহ এটাকে মানে এ এ পাওয়া যায়। এ এ কি? CH3CN। CH3CN কে আদ্র বিশ্লেষণ করলে, আদ্র বিশ্লেষণ মানে পানি দ্বারা বিশ্লেষণের সাথে যদি পানি দ্বারা বিশ্লেষণ করা হয়, সেখান থেকে কি তৈরি হবে? এখান থেকে তৈরি হবে অ্যাসিড, CH3C, জৈব অ্যাসিড তৈরি হবে, CH3C, তৈরি হবে, ঠিক আছে। এই এনটা উঠে গিয়ে OH যুক্ত হয়ে যাবে, মোটা মানে পানি, CH তৈরি হবে। ওকে। SN2, SN2 কোনটাতে বেশি সক্রিয়? SN2 কত ডিগ্রি জানি? SN2 সবচেয়ে বেশি 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি, তার মানে সবচেয়ে বেশি হচ্ছে 0 ডিগ্রিতে বেশি আর কি। তো কোনটা? এটা হয় এই যে তিনটা আছে, 3 আছে, 3 থাকা মানে কি? এটা হচ্ছে 3 ডিগ্রি, মানে CH3 যে কথা আমি সেখানে আরো লিখতে পারি তো, তাহলে CR3Cl, তার মানে তো কয় ডিগ্রি? 3 ডিগ্রি। এখানে কি দেওয়া? এটা হচ্ছে 1 ডিগ্রি বেসিকলি, আর এটা হচ্ছে 2 ডিগ্রি, মানে 2 যেহেতু দেওয়া, এটা 2 ডিগ্রি। এখানে আর 2 মানে 2 দেওয়া মানে 2 ডিগ্রি, এটা হচ্ছে কি 1 দেওয়া মানে হচ্ছে 1 ডিগ্রি। তো 1 ডিগ্রি সবচাইতে বেশি। SN2 এর ক্ষেত্রে 1 ডিগ্রি বেশি না, অ্যান্সার হবে বি। আশা করি বুঝে গেছো। SN1 কয় ধাপে সম্পন্ন হয়? 2 ধাপে সম্পন্ন হয়। SN2 1 ধাপে সম্পন্ন হয়। এই যে R3, R3CBr, তাহলে এটা কয় ডিগ্রি? 3 ডিগ্রি, তাই না? 3 ডিগ্রি, 3 ডিগ্রির জন্য কার বেশি হয়? SN1 এর বেশি হয়। 3 ডিগ্রির জন্য SN1 এর বেশি হয়। SN2 এর ক্ষেত্রে কয় ধাপে সম্পন্ন হয়? প্রথম এক ধাপ, 1 ধাপে সম্পন্ন হয়। হ্যাঁ। কার্বন ডাই অক্সাইডের সাথে ইথাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড, তার মানে কি? ইথাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড মানে কি বলছে? গ্রিগনার্ড বিকারক। ইথাইল ম্যাগনেসিয়াম হ্যালাইডের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন হয়? অ্যাসিড তৈরি হয়, প্রোপানয়িক অ্যাসিড, ঠিক আছে। এটা কিছু করার নাই, এটা মনে রাখতে হবে যে কার্বন ডাই অক্সাইডের সাথে যদি গ্রিগনার্ড বিকারক বিক্রিয়া করে, তাহলে কি তৈরি করে? অ্যাসিড তৈরি করে। অ্যাসিডের নাম আছে জাস্ট একটাই,
প্রোপ্যান এটা হচ্ছে অ্যাসিডটা, প্রোপানল এটা হচ্ছে অ্যালডিহাইড, প্রোপানল অ্যালকোহল এটা হচ্ছে প্রোপানোয়িক অ্যাসিড। একটা জিনিস মনে রাখতে হবে কি, কার্বন ডাই অক্সাইডের সাথে যদি গ্রিগনার্ড বিকারক জি দিয়ে লিখছি, সেটা আমি কি, জি বিক্রিয়া করে তাহলে কি উৎপন্ন করে, অ্যাসিড। অ্যাসিডের সংকেত কি, সি ডাবল এইচ থাকবে, সি ডাবল এইচ থাকবে। ওকে, অ্যাসিডের সংকেত হচ্ছে কি, সি ডাবল এইচ থাকবে। আচ্ছা, নিচের কোনটি গ্রিগনার্ড বিকারকের সংকেত, আর এম জি এক্স, আশা করি জানো। একটা অ্যালকাইল থাকবে, আর এম জি এক্স, একটা অ্যালকাইল থাকবে, একটা ম্যাগনেসিয়াম থাকবে, একটা হ্যালোজেন থাকবে, আর এম জি এক্স, ঠিক আছে। গ্রিগনার্ড বিকারকের সংকেত হচ্ছে আর এম জি এক্স। একটা অ্যালকাইল থাকবে, একটা ম্যাগনেসিয়াম থাকবে, একটা হ্যালোজেন থাকবে। গ্রিগনার্ড বিকারকের সাথে মিথাইল হাইড্রোক্সাইডের বিক্রিয়ায় নিচের কোন যৌগ উৎপন্ন হয়, মিথাইল হাইড্রোক্সাইড, মিথাইল হাইড্রোক্সাইড, এই যেটা মিথানল, এটা তৈরি হয় হচ্ছে অ্যালকেন। আচ্ছা আচ্ছা, সরি, এটা বেসিক্যালি কি হয়েছে, তোমাকে ঘোরানোর জন্য এই কোশ্চেনটা এভাবে করছে। এটা আসলে ইজি কোশ্চেন। মিথাইল হাইড্রোক্সাইড কি, প্রথমে লেখো মিথাইল, CH3, এটা তো মিথাইল হাইড্রোক্সাইড, হাইড্রোক্সাইড মানে ওয়েচ, তাই না। মিথাইল হাইড্রোক্সাইড ওয়েচ, তাহলে দেখো এটা একটা অ্যালকোহল, যেহেতু ওয়েচ আছে, এটা একটা কি, অ্যালকোহল। তো তুমি তো জানো গ্রিগনার্ড বিকারকের সাথে অ্যালকোহলের বিক্রিয়া কি তৈরি হয়, অ্যালকেন তৈরি হয়। গ্রিগনার্ড বিকারকের সাথে অ্যালকোহলের বিক্রিয়া অ্যালকেন তৈরি হয়, তো এই যে অ্যালকেন, সিম্পল। ওকে, গ্রিগনার্ড বিকারকের সাথে অ্যালকোহলের বিক্রিয়া কি তৈরি হয়, অ্যালকেন তৈরি হয়। ফসজিন গ্যাস, COCl2, মুখস্থ করো। ফসজিন গ্যাসের সংকেত কি, ফসজিন গ্যাসের সংকেত হচ্ছে COCl2। ফসজিন গ্যাসের সংকেত, এটা মুখস্থ থাকতেই হবে। ফসজিন গ্যাসের সংকেত হচ্ছে COCl2। বেনজিনের নাইট্রেশন, আমরা অনেকবার ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন অনেক হয়, হাজারবার দেখছি। প্রথম প্রথম লেকচার ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন, বেনজিনের নাইট্রেশনে কি ইউজ করা হয়, HNO3, আর হচ্ছে সালফিউরিক অ্যাসিড ইউজ করা হয় নাইট্রেশনের ক্ষেত্রে। বেনজিনের মাথায় NO2 বসে। ওকে, সবচেয়ে বেশি সুস্থিত কোনটা, সবচেয়ে বেশি সুস্থিত কোনটা, সবচেয়ে বেশি সুস্থিত হচ্ছে আহ এর আসলে বন্ধন গুলা দেখাও যাচ্ছে না, কোনটা কোন জায়গায় দিছে। R2, CR2, এটাতে অনেকটা ঝাপসা ঝাপসা লাগতেছে এটা। সাইজের নীতি খাট, আচ্ছা হোয়াটএভার কথা। এছাড়া কোন ডাইপোল মোমেন্ট সর্বোচ্চ, ডাইপোল মোমেন্ট সর্বোচ্চ। এখন ডাইপোল মোমেন্ট কি, এটা বোঝায়, দেখো এটা একটা একটা সমযোজী বন্ধন। ধরো একটা সমযোজী বন্ধন, এটা সমযোজী বন্ধন যেটার মাধ্যমে একটা ক্লোরিন যুক্ত আছে, এর আর দিকে আরেকটা ক্লোরিন যুক্ত আছে। সো ক্লোরিন ক্লোরিন মানে সমযোজী বন্ধনে কি থাকে, সমযোজী বন্ধনে অবভিয়াসলি ইলেকট্রন থাকে, একটা ইলেকট্রন থাকে, একটা ইলেকট্রন থাকে। তো সমযোজী বন্ধনে যে ইলেকট্রন থাকে এগুলো নিজের দিকে টেনে নেওয়ার ক্ষমতাকে তড়িৎ ঋণাত্মকতা বলা হয়। তো যেহেতু এও ক্লোরিন, এও ক্লোরিন, দুজনের নিজের দিকে ইলেকট্রন টেনে নেওয়ার ক্ষমতা হচ্ছে সেম। যেহেতু সেম, যেহেতু ক্ষমতাটা সেম, সেজন্য তাদের ক্ষেত্রে কোনো কি হয় না, চার্জের সৃষ্টি হয় না, সেম থাকে। যখন আমি এই জিনিসটা একটা হাইড্রোজেন আর একটা হচ্ছে ক্লোরিনের ক্ষেত্রে চিন্তা করি, একটা হাইড্রোজেন আর একটা ক্লোরিনের ক্ষেত্রে চিন্তা করি, তাদের সমযোজী বন্ধনও কয়টা আছে, দুইটা ইলেকট্রন আছে, যেখানে ক্লোরিনের ঋণাত্মকতা হাইড্রোজেনের তুলনায় অনেক বেশি। সে কারণে ইলেকট্রন গুলা মোটামুটি ক্লোরিন নিজের দিকে টেনে নিতে চাইবে।
তার ক্ষমতা যেহেতু বেশি, নিজের দিকে টেনে নিতে চাইবে অবভিয়াসলি। যেহেতু নিজের দিকে টেনে নিতে চাইবে, সে কারণে তার আয়ন, মানে তার হচ্ছে চার্জ হালকা নেগেটিভ হবে, ডেল্টা নেগেটিভ। এবং হাইড্রোজেনের চার্জ হচ্ছে, যেহেতু এটা ইলেকট্রন ওর দিকে টেনে চলে গেছে, তার মানে ওর চার্জ হবে হালকা পজিটিভ। এই যে একটা প্রান্তে পজিটিভ চার্জ, একটা প্রান্তে নেগেটিভ চার্জ, দুইটা প্রান্তে দুই রকম চার্জের সৃষ্টি হয়েছে, এই জিনিসটাকে আমরা বলি হচ্ছে ডাইপোল। দুইটা প্রান্ত সৃষ্টি হওয়া। ওকে। তো ঠিক সেম ভাবে কার্বনের সাথে যখন অন্য একটা পদার্থ যুক্ত থাকবে, ধরো হাইড্রোজেন, এর তড়িৎ ঋণাত্মকতা 2.5, এর তড়িৎ ঋণাত্মকতা 2.1, তেমন একটা বেশি পার্থক্য না, তেমন একটা বেশি ডাইপোল সৃষ্টি হয় না। যখনই কার্বনের সাথে হচ্ছে ক্লোরিন যুক্ত থাকবে, এটা হচ্ছে 3.5, এটা হচ্ছে 2.5, অনেকটা বেশি। তার মানে ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা বেশি হওয়ার কারণে এই সাইডটা হালকা নেগেটিভ হবে, এই সাইডটা হালকা পজিটিভ হবে। এখানে কি সৃষ্টি হবে? ডাইপোল সৃষ্টি হবে। তো এই জায়গায় যদি আমি দেখি, CH3Cl আছে, CH3Br আছে, CH3F আছে, CH3I আছে। ঠিক আছে, প্রত্যেকটার ক্ষেত্রে একটা একটা ক্লোরিন, ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিন আছে। ওকে। এখানে ডাইপোল মোমেন্ট আমি যদি দেখি, কিসের উপর ডিপেন্ড করতেছে? সবগুলো সেম। এটা তো CH3 আছে, এটা তো CH3 আছে, এটা তো CH3 আছে, এটা তো CH3 আছে। ClF, Br, I। এখানে হচ্ছে ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা সবচাইতে বেশি, তাই ফ্লোরিনের ডাইপোল মোমেন্ট সর্বোচ্চ হওয়ার কথা ছিল। কিন্তু অ্যাকচুয়ালি ফ্লোরিনের আকারটা ছোট, এই কারণে ও তেমন বেশি ডাইপোল মোমেন্ট শো করতে পারে না। ফ্লোরি- ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা পর্যায় সারণীর সবচাইতে কম, বেশি সেটা হচ্ছে 4, ক্লোরিন হচ্ছে তার চাইতে কম 3.5। ঠিক আছে, ব্রোমিন, আয়োডিন মানে উপর থেকে যত নিচে যাবে তড়িৎ ঋণাত্মকতার মান তত কমতে থাকে। এই এই অনুসারে আমাদের হওয়ার কথা ছিল ফ্লোরিন CH3F এর সবচাইতে বেশি, তার চাইতে CH3Cl, তারপর হচ্ছে CH3Br, তারপর হচ্ছে CH3I, এরকম হওয়ার কথা ছিল। কিন্তু অ্যাকচুয়ালি ফ্লোরিনের আকারটা যেহেতু ছোট, ফ্লোরিনের আকারটা যেহেতু কি ছোট, সে কারণে আমাদের কি হয় না, এর তেমন একটা বেশি তড়িৎ ক্লোরিনের চেয়ে বেশি দেখাইতে পারে না। হ্যাঁ। তো আমরা এভাবে এই জন্য বলতে পারি কি, এই জন্য আমরা বলতে পারি হচ্ছে এইখানে ক্লোরিনটার তড়িৎ তুলনামূলকভাবে বেশি হবে। ক্লোরিনটার তড়িৎ কি হবে? তুলনামূলক বেশি হবে। ওকে। আচ্ছা, তারপর এখানে 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডের কথা বলছে, SN1। এর ক্ষেত্রে কোনটা সঠিক? SN1 তো আমরা জানি 3 ডিগ্রি সবচেয়ে বেশি, তারপর 2 ডিগ্রি, তারপর হচ্ছে 1 ডিগ্রি। এটা SN1 বিক্রিয়ার ক্ষেত্রে দুই ধাপে ঘটে অবশ্যই। নিম্নের কোনটা অ্যালকাইল হ্যালাইড কেন্দ্র কোষে প্রতিস্থাপন বিক্রিয়া SN1 এর জন্য? SN1 এর জন্য কোনটা? 3 ডিগ্রিটা না? তো 3 ডিগ্রি কোনটা হিসাব পড়ে গিয়েছে? দেখো যে আর ধরো এখানে 3 আছে, তার মানে 3 ডিগ্রি আর 3C। SN1 এর ক্রম 3 ডিগ্রি, 2 ডিগ্রি, 1 ডিগ্রি। গ্রিগনার বিকারকের দ্বারা কোন অ্যাসিডটি তৈরি করা যায় না? ফর্মিক অ্যাসিড। এইগুলা বারবার প্র্যাকটিস করে করে মনে রেখে ফেলতে হবে। গ্রিগনার বিকারক দ্বারা কোন অ্যাসিড তৈরি করা যায় না? ফর্মিক অ্যাসিড তৈরি করা যায় না। এগুলো বারবার প্র্যাকটিস করে করে মুখস্থ করে ফেলতে হবে। গ্রিগনার বিকারক দ্বারা কোন অ্যাসিড তৈরি করা যায় না? ফর্মিক অ্যাসিড তৈরি করা যায় না। ফর্মিক অ্যাসিডের সংখ্যা কি? HCOOH। ওই যে আমরা শিখছিলাম ফর্মালডিহাইড, HCHO, অথবা মিথানল, এটা থেকে যে অ্যাসিডটা আসে সেটা হচ্ছে ফর্মিক অ্যাসিড। ঠিক আছে, এটা থেকে যে অ্যাসিডটা আসে সেটা হচ্ছে ফর্মিক অ্যাসিড। ফর্মিক অ্যাসিড তৈরি করা যায় না। আচ্ছা, তারপর
এখানে দেখো, এটা হচ্ছে 3 ডিগ্রি, সাথে H2O যুক্ত করার কারণে সৃষ্টি হয়েছে। কোন কৌশলে সংগঠিত হয়েছে? তার মানে কি হয়েছে জাস্ট, এটা H2O না, আসলে এখানে Cl হবে, HCl হওয়ার কথা ছিল। উম, আচ্ছা হোয়াট এভার, এটা তৈরি হয়েছে আচ্ছা H2O হবে, H2O, সরি সরি, H2O হবে। এখানে কি প্রসেস হয়েছে? এটা কয় ডিগ্রি? এটা কত ডিগ্রি? 3 ডিগ্রি না? এখান থেকে বোঝা যাচ্ছে না, এখানে যেহেতু থ্রি, আর আর দিছে, আর 3 বাইরে, CS3 এর বদলে তো আমরা আর লিখতে পারি, R3Cl। এটা হচ্ছে 3 ডিগ্রি। ওকে, তো 3 ডিগ্রি হইলে কোনটা? SN1। ওকে, 3 ডিগ্রি কোন কৌশলে ঘটে? SN1 ঘটে। যেহেতু একটাকে প্রতিস্থাপন করছে, যে ক্লোরিনকে প্রতিস্থাপন করে ওয়েট বসছে, তাহলে অবশ্যই বুঝতে পারতেছে এটা প্রতিস্থাপন বিক্রিয়া। এটা প্রতিস্থাপন বিক্রিয়া, তো প্রতিস্থাপন মানেই তো SN, সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন। এস এস মানে প্রতিস্থাপন, তাহলে কোনটা? যেহেতু 3 ডিগ্রি, তার মানে হচ্ছে অবশ্যই কি, SN1। SN1 কত ডিগ্রি? 3 to 1। এটা হচ্ছে 3, সরি এটা 3, কোনটা, এই যে এটা 3 3 ডিগ্রি। এখানে আর 2 আছে, তাহলে 2 ডিগ্রি, 1 আছে, তার মানে 1 ডিগ্রি, তারপর কিছু নেই মানে 1 আছে আর কি, 1 ডিগ্রি। 1 ডিগ্রি, তাহলে SN বিক্রিয়া। নিচের কোনটি SN2 বিক্রিয়া সক্রিয়? SN2 মানে কত ডিগ্রি? 1 ডিগ্রি। 1 ডিগ্রি কোনটা? এই যে এটা সিম্পল, 1 ডিগ্রি। আচ্ছা, এরকম মাঝখানে যদি ব্র্যাকেট ওয়ালা থাকে, মাঝখানে যদি ব্র্যাকেট ওয়ালা থাকে, তাহলে কি মনে করবা? মানে ব্র্যাকেট ওয়ালাটা এরকম কেটে দিবা, কেটে দিয়ে মাথার উপর বসাই দিবা। হাইড্রোক্সিলের ক্ষেত্রেও শিখাইছিলাম মনে হয় এই জিনিসটা। ব্র্যাকেট ওয়ালাকে কেটে দিয়ে মাথার উপর বসাই দিবা, অথবা মাথার নিচে যেখানে চলবে বসাই দিবা। তাহলে দেখো, এই কার্বনটার সাথে কয়টা কার্বন যুক্ত আছে? এদিকে একটা কার্বন যুক্ত আছে, এদিকে একটা কার্বন যুক্ত আছে। তাহলে আলটিমেটলি আমরা লিখতে পারি না, এটা এটা এরকম R2CH, এটা 2 ডিগ্রি লিখতে পারি নিশ্চয়ই। এই যে এখানে যেটা আছে, আমরা এটা কেটে দিয়ে ব্র্যাকেট দেওয়া থাকলে মাথার উপরে নিচে বসাই দিতে পারি। ওকে, তাহলে ও, এই কার্বন মানে ব্রোমিনের সাথে যুক্ত কার্বন এটা। ও ও এই দিকে একটা কার্বনের সাথে যুক্ত আছে, এদিকে একটা কার্বনের সাথে যুক্ত আছে, তাহলে ও ক ডিগ্রি? 2 ডিগ্রি, সিম্পল। এইটা, এই কার্বনটা মধ্যে এই যে দুইটা দিছে, দুইটা দিছে মানে কি, আমরা কেটে দিব, এরকম ব্র্যাকেট দিয়ে দিলে কেটে দিব, কেটে দিয়ে একটা বসাবো নিচে, আরটা বসাবো উপরে। তাহলে এই কার্বনটা টোটাল কয়টার সাথে যুক্ত আছে? এদিকে একটার সাথে, উপরে একটার সাথে, নিচে একটার সাথে, তাহলে টোটাল কয়টার সাথে? তিনটার সাথে। তাহলে এটা কয় ডিগ্রি? 3 ডিগ্রি। এটা হচ্ছে 3 ডিগ্রি, এটা হচ্ছে 2 ডিগ্রি, এটা হচ্ছে 2 ডিগ্রি, বাট এটা হচ্ছে 1 ডিগ্রি। SN2 হচ্ছে আমাদের কত ডিগ্রির জন্য রে? 1 ডিগ্রির জন্য। SN2 কত ডিগ্রির জন্য? 1 ডিগ্রির জন্য। সো দ্যাটস ওয়াই হচ্ছে আমরা এটা লিখতে পারি, ফাইন। আচ্ছা, তারপর নিচের কোন কোন ক্ষেত্রে দ্বিআণবিক নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া বেশি হয়? নিচের কোন কোন ক্ষেত্রে দ্বিআণবিক নিউক্লিওফিলিক বিক্রিয়া বেশি হয়? দ্বিআণবিক, দ্বিআণবিক কথাটা বললে মানে SN2, ঠিক আছে? SN2, তো SN2 কিসের কিসের উপর ডিপেন্ড করে বলছিলাম? অ্যালকাইল হ্যালাইডের উপর ডিপেন্ড করে, নিউক্লিওফাইলের উপরও ডিপেন্ড করে, ঠিক আছে? তো আলটিমেটলি নিউক্লিওফাইলের ঘনমাত্রা যদি বেশি হয়, SN2 বেশি হয়। অ্যালকাইল হ্যালাইডের ঘনমাত্রা বেশি হলে SN2 বেশি হয়। এখানে বলছে নিউক্লিওফাইলের ঘনমাত্রা কম হইলে, তাহলে এটা সঠিক না। দুর্বল নিউক্লিওফাইল হইলে ওইটাও সঠিক না, যেহেতু নিউক্লিওফাইল সবল হইতে হবে, যেহেতু
সবগুলোর উপর ডিপেন্ড করে। পোলার দ্রাবক, আমি জানি পোলার দ্রাবকে হয় SN1। পোলার দ্রাবকে কি হয়? SN1 হয়। আলটিমেটলি আলাদা একটা অপশনই বাকি আছে, সেটা হচ্ছে স্টেরিক ফ্যাক্টর কম হলে সেটা। ওকে। এই যে এখানে কি দেওয়া ছিল SN1 এর বৈশিষ্ট্যগুলোর সময়, লঘু ক্ষার দ্রবণে ঘটে, দ্যাট ইজ এখানে হচ্ছে পোলার দ্রাবকে ঘটে। এই এই বৈশিষ্ট্যগুলো মনে রাখতে হবে। ঠিক আছে, পোলার দ্রাবকে ঘটে। তাহলে এখানে নিউক্লিওফিলের ঘনমাত্রা কম হইলেও হবে না, যেহেতু SN2 দুইটা জিনিসের উপর ডিপেন্ড করে, অ্যালকাইল হ্যালাইডের উপর ডিপেন্ড করে, নিউক্লিওফাইলের উপর ডিপেন্ড করে। নিউক্লিওফাইল যত বেশি শক্তিশালী, SN2 তত বেশি শক্তিশালী। নিউক্লিওফাইল যত বেশি দুর্বল, SN2 তত বেশি দুর্বল। ওকে। সো আবার এখানে হচ্ছে নিউক্লিওফাইল দুর্বল হইলে এটা হবে না, নিউক্লিওফাইল ঘনমাত্রা কম হইলেও হবে না, বেশি হইতে হবে। আর পোলার দ্রাবক সেটা তো অবশ্যই SN1 এর বৈশিষ্ট্য, তাহলে এটাও হচ্ছে না। আমাদের একমাত্র বেশি হওয়ার হচ্ছে স্টেরিক ফ্যাক্টর কম হইলে সেটা। অপশন এটা ছাড়া আর কোনো কিছু নেই। বিক্রিয়াটির কোন কৌশলে ঘটে? কি হয়, এটা মাইনাস, এটা প্লাস মাইনাস, এই হাইড্রোক্সিলটা ওকে সরাই দিয়ে এখানে বসে। ঠিক আছে, তাহলে প্রতিস্থাপন বিক্রিয়া। এই প্রতিস্থাপন নাইলে এই প্রতিস্থাপন, তাহলে কোন প্রতিস্থাপন? যেহেতু এই নেগেটিভটা ওকে আকর্ষণ করছে, তাহলে নেগেটিভ কাকে আকর্ষণ করে? পজিটিভকে আকর্ষণ করে। পজিটিভকে আকর্ষণ করা মানে কি নিউক্লিওফিলিক না? নিউক্লিওফিলিক, তো নিউক্লিওফিলিক মানে কি কেন্দ্রাকর্ষী দ্রুত বিক্রিয়া। আন্ডারস্ট্যান্ড? কেন্দ্রাকর্ষী দ্রুত বিক্রিয়া। গ্রিগনার্ড বিকারক কি? গ্রিগনার্ড বিকারক হচ্ছে RMgx। RMgx একটা বাস্তব উদাহরণ হচ্ছে CH3 MgCl, ঠিক আছে, মিথাইল ম্যাগনেসিয়াম ক্লোরাইড। CLB এর যে কোনো কিছু হতে পারে। কার্বনিক গ্যাস বা টের গ্যাস ক্লোরোপিক্রিন, CCl3NO2। ওকে। ক্লোরোফর্ম CH3Cl। অক্সিজেন গ্যাস COCl2। নাইট্রাস গ্যাস NO2। না, নাইট্রাস গ্যাস মানে N2O। নাইট্রাস গ্যাস N2O। ঠিক আছে, চারটে অঙ্কের দিয়ে শিখে ফেলবা, আসে মাঝে মাঝে। ক্লোরোপিক্রিন CH3NO2, ক্লোরোফর্ম CH3Cl, অক্সিজেন গ্যাস COCl2, নাইট্রাস গ্যাস হচ্ছে N2O। এই নাইট্রাস গ্যাসটা হচ্ছে, এটা এটা কাঁদুনি গ্যাস। ক্লোরোপিক্রিনটা কি ছিল? কাঁদুনি গ্যাস। আর এটা হচ্ছে লাফিং গ্যাস। লাফিং গ্যাস মানে কি, এই গ্যাসটা দিলে হাসে। আর এই গ্যাসটা মারলে, ক্লোরোপিক্রিনটা মারলে কাঁদে। নাইট্রাস অক্সাইড এটা হচ্ছে লাফিং গ্যাস, এটা দিলে হাসে। আর এটা কাঁদে। গ্রিগনা, এই যে আসছে আসছে, একটা বিক্রিয়া মুখস্থ করতে বলছিলাম। গ্রিগনার বিক্রিয়ার সাথে কার বিক্রিয়ায় কার্বক্সিলিক অ্যাসিড তৈরি হয়? কার্বন ডাইঅক্সাইডের বিক্রিয়ায়, খেয়াল আছে কিনা? আগে পড়ানো হয়েছে। কার্বন ডাইঅক্সাইডের সাথে গ্রিগনার বিক্রিয়কের বিক্রিয়ায় কি তৈরি হয়? কার্বক্সিলিক অ্যাসিড তৈরি হয়। গ্রিগনার বিক্রিয়কের যে চ্যাপ্টারটা আমরা পড়তেছিলাম, যে টপিকটা এই জায়গায় লিখে রাখতে পারি, কয়েকটা পড়ছিলাম মনে হয় কই। এই যে গ্রিগনার বিক্রিয়ক প্লাস কার্বন ডাইঅক্সাইড ওয়ান কার্বক্সিলিক অ্যাসিড। গ্রিগনার বিক্রিয়কের সাথে ফর্মালডিহাইডের বিক্রিয়া 1 ডিগ্রি অ্যালকোহল, অ্যালডিহাইডের বিক্রিয়া 2 ডিগ্রি অ্যালকোহল, কিটোনের বিক্রিয়া 3 ডিগ্রি অ্যালকোহল, অ্যালকোহলের সাথে বিক্রিয়া করে অ্যালকেন, তারপরে কার্বন ডাইঅক্সাইডের সাথে বিক্রিয়া করে কার্বক্সিলিক অ্যাসিড। এই মনে রাখতে হবে। গ্রিগনার বিকারকের সাথে, শুধু গ্রিগনার বিকারক মানে কি? RMgx, এটা হচ্ছে গ্রিগনার বিকারক। অ্যালকিনে ব্রোমিন সংযোজন বিক্রিয়ায় ব্রোমাইড আয়ন কার্বোকেট আয়ন আক্রমণ করে। ব্রোমাইড আয়ন কি হিসেবে কাজ করে? ব্রোমাইড আয়ন বিআর মাইনাস, বিআর মাইনাস কি হিসেবে কাজ করবে? এটা নেগেটিভ কাকে আকর্ষণ করবে? পজিটিভ কে আকর্ষণ করবে। পজিটিভ কে যদি আকর্ষণ করে, তাহলে কি নিউক্লিওফাইল না? নিউক্লিওফাইল না? এক্স্যাক্টলি নিউক্লিওফাইল হিসেবে কাজ করে, সিম্পল। ঠিক আছে, ব্রোমাইড আয়ন নিউক্লিওফাইল হিসেবে কাজ করে। বিরঞ্জক পদার্থ, ব্লিচিং পাউডার,
বিরঞ্জক পদার্থ ব্লিচিং পাউডার হতে চেতনানাশক ক্লোরোফর্ম তৈরি করা হয়। ব্লিচিং পাউডারের ভূমিকা হলো, বিরঞ্জক পদার্থ ব্লিচিং পাউডার ভূমিকা হলো কি? জারণ। এটা দেখতে হবে আসলে। এই বিক্রিয়াটা এখানে দেওয়া আছে, দেখো এখানে কি হয়েছে। এটা তৈরি হয়েছে বিরঞ্জন ব্লিচিং পাউডারের সংকেত কি? ব্লিচিং পাউডারের সংকেত সিএ ও সিএল, সিএল, সিএ ও সিএল, সিএল এটা হচ্ছে কার সংকেত? ব্লিচিং পাউডারের সংকেত। তো ব্লিচিং পাউডার থেকে আমরা যখন ইয়া তৈরি করব, ক্লোরোফর্ম তৈরি করতেছে, মানে সিএইচ 3সিএল তৈরি করতেছে, CH3। তাহলে এক এক সময় এক একটা বলে ভুলে যাচ্ছে, এই যে এই জায়গায় এখানেও ভুল বলছি। CH3CL না, CHCl3 হচ্ছে ক্লোরোফর্ম। ভুল বলতেছে, CHCl3। আগেও একবার ভুল বলছিলাম, CHCl3 হবে ক্লোরোফর্মের সংকেত। চেতনানাশক বা ক্লোরোফর্ম CHCl3। ভুল হইতেছে কেন? সরি। ক্লোরোফর্ম তৈরি করার জন্য হচ্ছে কি ইউজ করা হয়? আহ এটা ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইড বা ব্লিচিং পাউডার। সিএ মাঝখানে থাকবে ওসিএল, পরে থাকবে সিএল। তো এখান থেকে যে এটা তৈরি করা হয় সেখানে এটা কি হিসেবে কাজ করে, সেটা হচ্ছে এখানে জারণ বিক্রিয়া করে, পানির মাধ্যমে জারণ বিক্রিয়া করে। তা মনে রাখার দরকার নেই, বাট তুমি এই সংকেতটা মনে রাখো, সমস্যা নেই। ব্লিচিং পাউডার সংকেতটা মনে রাখতে বলে হবে, আর সেখানে ক্লোরোফর্মের সংকেতটা মনে রাখলে হবে। ক্লোরোফর্মের বিশুদ্ধতা পরীক্ষা কোন বিক্রিয়ার মাধ্যমে ঘটে? ওই যে এটা মুখস্থ, মানে সিলভার নাইট্রেটের বিক্রিয়া। ক্লোরোফর্মের বিশুদ্ধতা বিক্রিয়া পরীক্ষা কার সাথে হয়? সিলভার নাইট্রেটের সাথে হয়, সিলভার নাইট্রেটের সাথে। অবিশুদ্ধ CH3, সিলভার নাইট্রেট দ্রবণে সাদা পদক্ষেপ দেওয়ার কারণ হলো, সাদা পদক্ষেপ দেওয়ার কারণ হচ্ছে HCl। HCl এর কারণে উম, বিক্রিয়া করে AgCl তৈরি হয়, সিলভার ক্লোরাইড তৈরি হয়। তো সিলভার ক্লোরাইডের পদক্ষেপ হচ্ছে সাদা হয়, সাদা পদক্ষেপ তো হয়। সিলভার ক্লোরাইড কি হয়? সাদা পদক্ষেপ তো হয়। আচ্ছা, তাহলে দেখো এটা কি, এটা হচ্ছে, এই জায়গায় আমরা আর বসাতে পারি। এটা কি বসাতে পারি? আর, Mg(X), তাহলে কি গ্রিগনার্ড বিকারক অবভিয়াসলি। এটা কি R2, মানে এটার জায়গায় আর বসাতে পারি, R2CO। R2CO কে আমরা চাইলে এভাবে লিখতে পারি, RCOR, এভাবে লিখতে পারি R2CO কে। ঠিক আছে, তাহলে এরকম এই জিনিসটাকে আমরা কি বলি রে, মাঝখানে যদি সিও থাকে? কিটন বলি না? কিটন বলি না? তাহলে এখানে দেখো, কিটনের সাথে বিক্রিয়ায় কি তৈরি হয়? এই যে RCOR, কিটন, কিটনের সাথে বিক্রিয়ায় 3 ডিগ্রি অ্যালকোহল তৈরি হয়। তাহলে অবভিয়াসলি কি তৈরি হবে? 3 ডিগ্রি অ্যালকোহল তৈরি হবে, সিম্পল। এই গ্রিগনার্ড বিকারকের MCকিউটা যে কোনো ভার্সিটি, যে কোনো একটা ভার্সিটিতে কনফার্ম পাওয়া, এটা কনফার্ম ধরে রাখো। কোন বিক্রিয়া আইসোপ্রোপানল উৎপন্ন হয়? এখানে আইসোপ্রোপানল, আইসোপ্রোপানল, এটার অর্থ হলো 2 ডিগ্রি অ্যালকোহল। আইসোপ্রোপানল অর্থ কি? 2 ডিগ্রি অ্যালকোহল। আইসোপ্রোপানল অর্থ হচ্ছে 2 ডিগ্রি অ্যালকোহল। তো 2 ডিগ্রি অ্যালকোহল কখন তৈরি হয়? অ্যালডিহাইডের সময় না? অ্যালডিহাইডের সংকেত কোনটা, এটা না? এটা, এটার সময় কি তৈরি হয়? 1 ডিগ্রি। এটার সময় কি তৈরি হয়? 3 ডিগ্রি। আর এটা হচ্ছে অ্যালকোহল, অ্যালকোহলের সাথে বিক্রিয়া কি তৈরি হয়? অ্যালকেন। ওকে, মানে একটা অপশনে সব আমরা যে চারটা শিখলাম, ওই চারটে সবগুলো আছে।
এটার সময় হয় 2 ডিগ্রি, যেটা আমাদের আইসো প্রোপানল বা আইসো অ্যালকোহল। আর এটা যেহেতু কিটোন, আর সিও আর 3 ডিগ্রি। এটা হচ্ছে HCHO ফর্মালডিহাইড, এটার সময় 1 ডিগ্রি। আর যখন জাস্ট একটা অ্যালকোহল, ওয়েট যুক্ত অ্যালকোহল ইউজ করবে, তখন তৈরি হবে অ্যালকেন। কোন যৌগটি ইলেকট্রন অক্ষে প্রতিস্থাপন বিক্রিয়া সবচাইতে বেশি সক্রিয়? ফেনল। ফেনলটা হচ্ছে সবচাইতে বেশি সক্রিয়। আলো এবং বায়ুর উপস্থিতিতে ক্লোরোফর্ম বিক্রিয়া করে কি তৈরি করে ফেলে? ক্লোরোফর্ম বিক্রিয়া করলে কার্বনিল ক্লোরাইড। কার্বনিল ক্লোরাইড, ফসজিন গ্যাস। হ্যাঁ, ক্লোরোফর্ম কি ছিল? CH Cl3। সেটা অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কি তৈরি করে ফেলে? CO Cl2। CaCl2 কে আমরা কি কি হিসেবে চিনি? ফসজিন গ্যাস। একে কি হিসেবে চিনি? ফসজিন গ্যাস। বুঝতে পারছো? আচ্ছা। তো হ্যালোজেন ও অ্যালকেন এর প্রতিস্থাপন বিক্রিয়া কোন কৌশলে ঘটে? দ্যাটস এ সিম্পল থিং। হ্যালোজেন ও অ্যালকেনের প্রতিস্থাপন, RX, এটা মাইনাস, এটা প্লাস। ঠিক আছে। তো প্রতিস্থাপন বিক্রিয়া কার সাথে হবে? অবশ্যই যে কোনো একটা, ধরো এ আর বি, ধরে নিলাম, ধরে নিলাম। তো এটা হচ্ছে প্লাস হবে, এটা হচ্ছে মাইনাস হবে। তো এই মাইনাসটা কি হবে? ওকে গিয়ে অ্যাটাক করবে। অ্যাটাক করলে ও হচ্ছে বাইরে চলে যাবে। ঠিক আছে। তো এই যে বাইরে চলে গেলে কি কি তৈরি হবে? আর বি, এটা তৈরি হবে। তাহলে এখানে যেহেতু প্রতিস্থাপন করছে, তাহলে অবশ্যই এটা প্রতিস্থাপন। আর যেহেতু নেগেটিভ চার্জ এটা প্রতিস্থাপন করছে, এবি নেগেটিভ চার্জটা প্রতিস্থাপন করছে, নেগেটিভ চার্জটাকে আকর্ষণ করবে পজিটিভ চার্জ, যেহেতু পজিটিভ চার্জকে আকর্ষণ করাটার মানে কি? নিউক্লিওফিলিক না? তাহলে অ্যালকাইল হাইড্রাইড প্রতিস্থাপন বিক্রিয়া কোন ধরনের বিক্রিয়া? নিউক্লিওফিলিক বিক্রিয়া। এগুলো কিন্তু একটাও না বুঝে একদম মুখস্থ জিনিস নেই, জাস্ট বুঝার জিনিস, সিম্পল কথা। ঠিক আছে। নিচের কোন বিকারকের সাথে অ্যালডিহাইড এবং কিটোন সহজেই বিক্রিয়া করে? গ্রিগনার্ড বিকারকের সাথে। অ্যালডিহাইড বিক্রিয়া করলে হয় 2 ডিগ্রি অ্যালকোহল, কিটোন বিক্রিয়া করলে হয় 3 ডিগ্রি অ্যালকোহল। সিম্পল। ঠিক আছে। গ্রিগনার্ড বিকারকের সাথে অ্যালডিহাইড কিটোন বিক্রিয়া করে। ওকে, ফাইন। কোনটি নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া? এই যে সিম্পল, এটা এ মাইনাসটা এ প্লাসটা, এটা কি না না না, এটা প্রতিস্থাপন হয় নাই। কারণ দেখো, প্রতিস্থাপন হইলে হাইড্রোক্সিলটা গিয়ে ব্রোমিনের জায়গায় বসে যাইতো। এই যে এখানে হয়েছে বি নাম্বারটা, এটা কিন্তু প্রতিস্থাপন না। এ নাম্বারটা দেখো, এ নাম্বারটা বিক্রিয়া হয়েছে ঠিক, বাট এখানে হাইড্রোক্সিলটা এই বিয়ার এর জায়গায় বসে নাই। এই জায়গায় হয়েছে, দেখো এই বিয়ার এর জায়গায় হাইড্রোক্সিলটা বসছে, তাহলে প্রতিস্থাপন। নিউক্লিওফিলিক কেন? কারণ এই হাইড্রোক্সিলটা নেগেটিভ, নেগেটিভ কাকে আকর্ষণ করে? পজিটিভ কে আকর্ষণ করে। পজিটিভ কে আকর্ষণ করার মানেই হলো কি? নিউক্লিওফাইল কে আকর্ষণ করা বা নিউক্লিয়াস কে আকর্ষণ করা। SN1 3 ডিগ্রি, 2 ডিগ্রি, 1 ডিগ্রি, সিম্পল। গ্রিগনার্ড বিকারক আর সিএইচ এর সাথে বিক্রিয়া করে কয় ডিগ্রি? 2 ডিগ্রি অ্যালকোহল তৈরি করে। অনেকবার বলছি। অ্যালকাইল হ্যালাইড ও অ্যালকোহলীয় ওয়েজ। অ্যালকোহলীয় ওয়েজ থাকলে অ্যালকিন পাওয়া যায়। অ্যালকিন। দেখো, একটা জিনিস বলি, অ্যালকাইল হ্যালাইড, অ্যালকাইল হ্যালাইড KOH এর সাথে দুই ধরনের বিক্রিয়া করে। KOH এর সাথে, KOH টা যদি অ্যালকোহলীয় হয়, তাহলে অ্যালকিন হয়। KON যদি অ্যাকোয়াস হয়, অ্যাকোয়াস মানে জলীয় হয়, তাহলে হচ্ছে অ্যালকোহল হয়। ঠিক আছে। অ্যালকাইল হ্যালাইড KOH এর সাথে কয় ভাবে বিক্রিয়া করে? দুই ভাবে। যদি KOH টা অ্যালকোহলের মধ্যে দ্রবীভূত থাকে, তাহলে কি তৈরি করে? অ্যালকিন তৈরি করে। যদি আবার KOH টা পানির মধ্যে বা অ্যাকোয়াস সলিউশন বা পানির মধ্যে দ্রবীভূত থাকে, তখন কি তৈরি করে? অ্যালকোহল তৈরি করে। তাহলে এখানে অপশন দুইটাই আছে কিন্তু। অ্যালকোহলীয় KOH এর সাথে বিক্রিয়া করে অ্যালকিন তৈরি করে। যখন এখানে জলীয় কথাটা বলবে, জলীয় KOH এর সাথে বিক্রিয়া করে কি তৈরি করবে? অ্যালকোহল তৈরি করবে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস। ঠিক আছে।
অ্যালকাইল হ্যালাইড, অ্যালকাইল হ্যালাইড কেওএইচ এর সাথে বিক্রিয়া করে, ঠিক আছে। কেওএইচ এর ধর্মের উপর ডিপেন্ড করে। কেওএইচ টা যদি অ্যালকোহলীয় হয়, কেওএইচ টা যদি কি হয়, অ্যালকোহলীয় হয়, তাহলে সেটা হচ্ছে অ্যালকিন তৈরি করে। কেওএইচ টা যদি জলীয় হয় বা অ্যাকোয়াস সলিউশন হয়, এটা অ্যালকোহল তৈরি করে। বুঝতে পারছো? অ্যালকোহলীয় থাকলে আবার অ্যালকোহল করে না, জল থাকলে অ্যালকোহল করে। উল্টা, অ্যালকোহলীয় থাকলে অ্যালকিন তৈরি করে, আর জল থাকলে অ্যালকোহল তৈরি করে। একটু ভিন্ন। ওকে, এই জায়গাটা একটু খেয়াল রাখা লাগবে। 1,2-ডাইব্রোমোপ্রোপেনকে প্রোপাইনে পরিণত করতে কি প্রয়োজন? মানে অ্যালকান। আচ্ছা, ডাইব্রোমোপ্রোপেন মানে কি? ডাইব্রোমোপ্রোপেন একটা অ্যালকাইল হ্যালাইড। ডাইব্রোমোপ্রোপেন এটার নাম কি? একটা অ্যালকাইল হ্যালাইড। আর এটা হচ্ছে প্রোপাইনে, প্রোপাইনে পরিণত করতে হবে। তার মানে কি করতে হবে, মানে ওই বন্ধন গুলা মানে অ্যাড ছাড়াইতে হবে। তাহলে অ্যালকোহলিক কেউই বলছিলাম না এখন, অ্যালকোহল যদি অ্যাড করা হয় তাহলে অ্যালকিনে পরিণত হয়। অ্যালকিন, বাট এক্ষেত্রে যেহেতু দুইটা অংশে অ্যালকাইন হবে আর কি, সমস্যা নেই, ওটা জানার দরকার নেই। অ্যালকোহলীয় থাকলে কি হইতো, অ্যালকিন বা প্রোপাইন এরকম হইতো। যদি জলীয় থাকতো তখন কি হইতো, জাস্ট এদেরকে সরাই দিয়ে ওদের জায়গায় ওয়েজ বসে যাইতো, কিন্তু তখন অ্যালকোহল হয়ে যেত। ওকে। নিচের বিক্রিয়ার ক্ষেত্রে কোন বিক্রিয়া ক্ষেত্রে বিকারকটি হলো CH3OCl2Cl। আচ্ছা, এটা তৈরি হয় MgCl। ওকে। বিকারক আছে এটা। বিকারকটি কি? বিকারকটি হচ্ছে তোমার গ্রিগনার্ড বিকারক, CH3MgI, গ্রিগনার্ড বিকারক। SN2 কয় ডিগ্রি? 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি। 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি কই? ভুল লেখছে এরা। এই যে এটা 0 ডিগ্রি, তারপর 1 ডিগ্রি, তারপর 2 ডিগ্রি, তারপর 3 ডিগ্রি। ওকে, এটা হ্যালাইড্রেট আর জলীয়, এই যে আসছে আসছে আসছে, দেখছো? শিখাইছি এগুলা, কাজে লাগে। কি বলছি? অ্যালকাইল হ্যালাইড অ্যালকোহলিক কেওএইচ এর সাথে বিক্রিয়া করে অ্যালকিন তৈরি করে। এই যে 8 নাম্বার, অ্যালকাইল হাইড্রেট তার মানে অ্যালকাইল হ্যালাইড। ইথাইল হাইড্রেট মানে কি? একটা অ্যালকাইল হ্যালাইড। জলীয় কেওএইচ এর সাথে বিক্রিয়া করে, তাহলে কি বলছিলাম, এই যে যখন জলীয় থাকবে তখন কি তৈরি করে? অ্যালকোহল, ইথানল বা অ্যালকোহল। অ্যালকোহলের একটা নল আছে না, ইথানল বা অ্যালকোহল তৈরি করে। বুঝতে পারছো? যদি এখানে জলীয় না দিত, কি দিত? অ্যালকোহলীয় দিত। অ্যালকোহল দিত, তাহলে কি তৈরি করতো? অ্যালকিন তৈরি করতো না? অ্যালকিন মানে কি? ইথিন না? ইথিন। তাহলে এই জায়গায় একটু হুঁশিয়ার, যে অ্যালকাইল হ্যালাইডের সাথে বিক্রিয়া দিছে, কি দিছে? অ্যালকোহলীয় দিছে নাকি হচ্ছে জলীয় দিছে? জলীয় যদি দেয় তাহলে অ্যালকোহল তৈরি করবে, ওয়েট যুক্ত একটা যৌগ তৈরি করবে, বা ইথানল, নল থাকবে নামের শেষে। যদি অ্যালকোহলীয় দেয়, যদি কি দেয়, অ্যালকোহলীয় দেয়, তখন কি থাকবে? জলীয় থাকবে, মানে থাকবে, অ্যালকিন থাকবে, সিম্পল। গ্রিগনার বিক্রিয়ক আর অ্যাসিটোন এর বিক্রিয়া কি তৈরি হয়? অ্যাসিটোন, অ্যাসিটোন, অ্যাসিটোন কথাটার মধ্যে একটা কিটোন কিটোন ভাব আছে। কিটোন, কিটোন কি আছে? ভাব আছে। তাহলে কিটোনের সাথে বিক্রিয়া কি উৎপন্ন হয়? কত ডিগ্রি অ্যালকোহল তৈরি হয়? 3 ডিগ্রি না? 3 ডিগ্রি, 3 ডিগ্রি, 3 ডিগ্রি মানে কি? টারশিয়ারি। SN2, 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি। সিম্পল। ওকে, ফাইন। ওকে। মেডিকেল পরীক্ষা। আর CH3Br NOH, এটা কোন বিক্রিয়া? সিম্পল, যে এখানে ব্রোমিনকে সরাবে, ব্রোমিনকে সরিয়ে কে বসবে? হাইড্রোক্সিলটা এখানে বসে যাবে। তাহলে বসে যাবে, তো এটা কি ধরনের বিক্রিয়া? সেটা হচ্ছে তোমার, দেখো এখানে অ্যাকোয়াস দিছে, ঠিক আছে। আমি কি বলছিলাম? অ্যাকোয়াস দিলে কি তৈরি হয়? অ্যালকোহল তৈরি হয়। আর CH2
ওয়েট অ্যালকোহল তৈরি হয়েছে। অ্যালকোহল যেহেতু তৈরি হয়েছে কি হচ্ছে, ব্রোমিনকে সরাই ও বসছে, ব্রোমিনকে সরাই কি হয়েছে, ও বসছে। এই বসছে জিনিস অবশ্যই কি প্রতিস্থাপন। এই প্রতিস্থাপন, ঠিক আছে, প্রতিস্থাপন। প্রতিস্থাপন তো দুই ধরনের হইতে পারে, কেন্দ্রাকর্ষী বিক্রিয়া আর নিউক্লিয় ইলেকট্রোফিলিক। এটা হচ্ছে এই ওএইচ মাইনাসটা, সেটা হচ্ছে নেগেটিভ ছিল, সেটা কি ছিল, নেগেটিভ ছিল। নেগেটিভ অবশ্যই কাকে আকর্ষণ করবে, পজিটিভকে আকর্ষণ করবে। তো পজিটিভকে আকর্ষণ করা মানে কি বুঝি, পজিটিভকে আকর্ষণ করা মানে বোঝায় হচ্ছে নিউক্লিওফিলিক। পজিটিভকে আকর্ষণ করা মানে কি বোঝায়, নিউক্লিওফিলিক। তো বা কেন্দ্রাকর্ষী বা নিউক্লিওফিলিক, আলটিমেটলি জিনিসটা হচ্ছে কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া। আচ্ছা, দেখো বলছে কি এসএন ওয়ান কতভাবে সম্পন্ন হয়, এসএন ওয়ান বিধান সম্পন্ন হয়, এসএন টু একভাবে সম্পন্ন হয়, ডিডিটি। ডিডিটি এর কতগুলো ক্লোরিন আহ মূলক থাকে, ক্লোরিন মূলক ডিডিটি কয়টা, একটা। এটা হচ্ছে ডিডিটি এর সংখ্যা কয়টা থাকে, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। টোটাল পাঁচটা ক্লোরিন থাকে। এটা ডিডিটি এর সংখ্যা মনে রাখা দরকার নেই, বাট এমনি জাস্ট মনে রাখো ডিডিটি এ কয়টা ক্লোরিন থাকে, পাঁচটা ক্লোরিন থাকে, এতটুকু মনে থাকতে চলবে। 3 ডিগ্রি অ্যালকোহল, আর এম জি এক্স মানে এটা কি, গ্রিগনার্ড বিকারক। বলছে কি গ্রিগনার্ড বিকারকের সাথে বি বিক্রিয়া করার ফলে 3 ডিগ্রি অ্যালকোহল তৈরি হয়েছে, এ বিক্রিয়া করার ফলে 2 ডিগ্রি অ্যালকোহল তৈরি হয়েছে। তার মানে কি, বিটা কি কিটোন, আর এটা কি অ্যালডিহাইড। ওকে, এতটুকু মনে রাখো, বাকি কোশ্চেনটা পড়ার দরকার নেই। বাকি কোশ্চেনটা আর একটু ডিপ আছে, সো এটা আমি বলতেছি না। ঠিক আছে, SN2 বিক্রিয়ার ক্ষেত্রে প্রযোজ্য। SN2 হচ্ছে এক ধাপে সম্পন্ন হয়, দুই ধাপে না, এক ধাপে হয়। অবশ্যই নিউক্লিয়, আমি যদি দুইটা জিনিসের উপর ডিপেন্ড করে SN2, নিউক্লিওফাইল প্লাস হচ্ছে অ্যালকাইল হ্যালাইড। সো দুইটা যে নিউক্লিওফাইলের উপর ডিপেন্ড করে, ইনভার্সন ঘটে, হ্যাঁ ইনভার্সন অবশ্যই ঘটে। সো আলটিমেটলি 2 আর 3 এক হয় না, যেহেতু অবশ্যই 2 আর 3 হবে, সিম্পল। ইনভার্সন ঘটে, হ্যাঁ অ্যাসিড ইনভার্সন ঘটে, সিম্পল। অ্যাসিড 1, হ্যাঁ অ্যাসিড 1 3 ডিগ্রি 2 ডিগ্রি 1 ডিগ্রি, ঠিক আছে, পোলার দ্রাবকেরও ঠিক আছে, অবস্থান্তর অবস্থা সৃষ্টি হয়, এটা ঠিক নেই। অবস্থান্তর অবস্থা সৃষ্টি হয় হচ্ছে SN2 তে, ঠিক আছে। পোলার দ্রাবকে দ্রবীভূত হয় SN1, সেখানে যে বৈশিষ্ট্যগুলো লিখছিলাম সেখানে আছে। SN1 হচ্ছে 3 ডিগ্রি 2 ডিগ্রি 1 ডিগ্রি। ক্লোরোফর্মের ক্ষেত্রে কোনটা প্রযোজ্য হয়, ক্লোরোফর্ম শনাক্তকরণের জন্য হচ্ছে AgNO3 ইউজ করা হয়, সেটার সাথে বিক্রিয়া করে AgCl এর পদক্ষেপ করে সাদা। সংরক্ষণে 1% ইথানল যোগ করা হয়, ঘুমের ওষুধ হিসেবে ব্যবহার করা হয়, হ্যাঁ ঘুমের ওষুধ। ক্লোরোফর্ম চেতনানাশক, চেতনা নাশ করে, মানে চেতনা যখন নাশ করে ফেলে তাহলে অবশ্যই মানুষটা ঘুমাবে। তো এই কারণে ওটা ঘুমের ওষুধ হিসেবে ইউজ করা যায় ক্লোরোফর্মকে। আচ্ছা, গ্রিগনার্ড বিকারক কোনটি, RMGX। গ্রিগনার্ড বিকারক কোনটি, RMGX এর হচ্ছে গ্রিগনার্ড বিকারক। আচ্ছা, অ্যালকাইল হ্যালাইড কোন ধরনের বিক্রিয়া প্রদর্শন করে, অ্যালকাইল হ্যালাইড RX। এটা একটা প্রতিস্থাপন বিক্রিয়া, কোন ধরনের প্রতিস্থাপন, যে ওএইচ ওএইচ দ্বারা প্রতিস্থাপিত হবে, এটা নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, সিম্পল, অনেকবার দেখছেন। RMGX কার্বন ডাই অক্সাইড কি যেন, জৈব অ্যাসিড ছিল কার্বক্সিলিক অ্যাসিড বা জৈব অ্যাসিড, দেখছো, ওই যে চারটা লিখে দিয়েছিলাম, পাঁচটা মোটামুটি। একটা হচ্ছে HCH এর সাথে, একটা হচ্ছে অ্যালডিহাইডের সাথে, একটা কিটোনের সাথে, একটা অ্যালকোহলের সাথে, একটা হচ্ছে কার্বন ডাই অক্সাইডের সাথে। কার্বন ডাই অক্সাইডের সাথে কি তৈরি হয়, জৈব অ্যাসিড তৈরি হয়। এটা কি বিক্রিয়া, কয়বার দেখবো, গোয়েন্দা কোষে প্রতিস্থাপন বিক্রিয়া, অনেকবার দেখছি এই জিনিসটা। এটা কি, কি তৈরি হয়, এটা হচ্ছে হাইড্রোজেনটা যাবে ওর কাছে, ব্রোমিনটা যাবে ওর কাছে, CH3 CHBr2, CH3 CHBr2 হবে এটা অ্যান্সার। মানে ডবল বন্ডটা ভাঙবে, একটা হাইড্রোজেন ওর কাছে যাবে আর ব্রোমিনটা ওর কাছে যাবে। তাহলে কি হলো, হাইড্রোজেনটা যদি ওর কাছে যায় CH3 হবে, আর ব্রোমিনটা যদি ওর কাছে যায় তাহলে CH3 CHBr2 হবে। এই যে CH3 CHBr2 হবে অ্যান্সার হচ্ছে এটা। আচ্ছা, এটা কেন হয়, এরকম কিছু এক্সপ্লেনেশন আছে এই জিনিসটা যদি আমি দেখি। সো দেখো, সিম্পল ভাবে যদি দেখাই, এটা হচ্ছে ছিল CH2 ডাবল বন্ড CHBr, এটা হচ্ছিল HBr,
ওকে, তো এখানে একটা বন্ধন ভাঙবে। একটা বন্ধন ভাঙলে অবশ্যই জানবো হচ্ছে মানে পাই বন্ধনটা ভাঙবে, একটা বন্ধন ভাঙলে দুইটা হাত সৃষ্টি হয়, একটা এই কার্বন একটা এই কার্বন। ঠিক আছে, তো এখন এই হাইড্রোজেনটা এই কার্বনও অ্যাড হইতে পারে, এই কার্বনও অ্যাড হইতে পারে, ওর ইচ্ছা। এখন এই ব্রোমিনটা ওইখানেও যাইতে পারে, এই ব্রোমিনটা এখানেও যেতে পারে, কিন্তু আসলে যাওয়া যায় না। এরকম কেন যায় না? একটা নিয়ম আছে। এই জিনিসটাকে বলা হয় মার্ক নিকোবের নীতি। মার্ক নিকোবের নীতি, মার্ক নিকোবের নীতি মানে কি? তেলা মাথায় তেল দেওয়া, তেলা মাথায় তেল দেওয়া। ওই জায়গায় কি হয়, যেখানে বেশি হাইড্রোজেন থাকে হাইড্রোজেনটা ওইখানে যায়, যেখানে বেশি কম হাইড্রোজেন থাকে সেখানে অন্য অন্য পদার্থটা যায়। যেখানে বেশি হাইড্রোজেন থাকে সেখানে হাইড্রোজেনটা যায়, যেখানে বেশি ইয়া থাকে হাইড্রোজেন থাকে সেখানে হাইড্রোজেনটা যায়, যেখানে হাইড্রোজেন কম থাকে সেখানে অন্য পদার্থটা যায়। এখানে হাইড্রোজেন কোথায় বেশি আছে, এইখানে নাকি এখানে? নিশ্চয়ই এখানে। তাহলে সেখানে কে যাবে? হাইড্রোজেনটা যাবে, হাইড্রোজেনটা এখানে যাবে। আর ব্রোমিনটা কই যাবে? এই জায়গায় যাবে। তাহলে কি হলো? CH3 CH2 বিআর, CH3 CH2 বিআর। ওকে, আচ্ছা, তাহলে আলটিমেটলি আমার অ্যান্সার হবে এটা, CH3 CH2, মানে CH2 বিআর না, সরি টু সে, CH Br2। CH আগে থেকে বিআর দুইটা ছিল সেজন্য Br2। CH3 CH Br2, গ্রিগনার্ড বিকারক আর CHO মানে অ্যালডিহাইড, তাহলে 2 ডিগ্রি অ্যালকোহল, অনেকবার দেখছি। আইসোপ্রোপাইল মানে কি? 2 ডিগ্রি বলছিলাম। আইসোপ্রোপাইল মানে 2 ডিগ্রি, 2 ডিগ্রি মানে কি? যে অ্যালডিহাইডের সাথে CH3 CHO, সিম্পল। এই যে NaOH এর সাথে বিক্রিয়া করবে না কোনটা? NaOH এর সাথে জলীয় NaOH, জলীয়। জলীয় থাকলে কি তৈরি করে রে? অ্যালকোহল তৈরি করে না, অ্যালডিহাইডের ক্ষেত্রে আর কি। আচ্ছা হোয়াট এভার, জলীয় NaCH বিক্রিয়া করবে না, ইথানল, ইথানল বিক্রিয়া করবেন না। দেখো এই সবগুলো অ্যারোমেটিক, আর এটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড। ঠিক আছে, কার্বক্সিলিক অ্যাসিড। তো কার্বক্সিলিক অ্যাসিডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করবে, অ্যারোমেটিক। বা ফেনল এর সাথে বিক্রিয়া করবে, এটাও একটা অ্যারোমেটিক, বিক্রিয়া করবে। কিন্তু ইথানল যেটা আছে এটার সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করবে না। মনে রাখো, কিছু করার নাই। ফেনল থেকে পিক্রিক অ্যাসিড, পিক্রিক অ্যাসিড তৈরি করার জন্য কি ব্যবহার করা হয়? পিক্রিক অ্যাসিডের সংকেত কি? আমরা TNT এর সংকেত শিখছিলাম, খেয়াল আছে? TNT, ট্রাইনাইট্রোটোলুইন। এটা ছিল CH3 থাকলে এই জিনিসটার নাম বলছিলাম হচ্ছে টোলুইন। এখানে একটা নাইট্রো NO2, এখানে একটা NO2, এই জায়গায় একটা NO2। এই জিনিসটার নাম হচ্ছে, আমরা দেখছিলাম হচ্ছে TNT, ট্রাইনাইট্রো টলুইন। এখন হচ্ছে পিক্রিক অ্যাসিড দেখবো, ট্রাইনাইট্রোফেনল। এই জিনিসটাকে বলা হয় পিক্রিক অ্যাসিড। ফেনল কাকে বলে? বেনজিনের মাথার উপর যদি একটা হাইড্রোক্সিল থাকে এই জিনিসটাকে বলা হয় ফেনল। বেনজিনের মাথার উপর কি থাকলে? হাইড্রোক্সিল থাকলে এই জিনিসটাকে বলা হয় ফেনল। এই কার্বন একটা নাইট্রো, এখানে নাইট্রো, এখানেও নাইট্রো। কেন? কারণ দেখো ফেনলের মধ্যে কি আছে? ওএইচ আছে। ও এইচ, কোনো ডাবল বন্ড আছে? না, ডাবল বন্ড না থাকলে এটা কি? অর্থ প্যারা, অর্থ অবস্থানে বসছে, প্যারা অবস্থানে বসছে। তো প্যারা। তো এই জিনিসটার নাম হচ্ছে কি? ফেনলের সাথে যদি 3টা নাইট্রাইট যুক্ত থাকে এটা হচ্ছে পিক্রিক অ্যাসিড বলা হয়। পিক্রিক অ্যাসিড, সুন্দর নাম, পিক্রিক অ্যাসিড। ওকে, জিনিসটাকে বলা হয় পিক্রিক অ্যাসিড। আচ্ছা, পিক্রিক অ্যাসিডের জন্য কি ব্যবহার করা হয়? যেহেতু NO2 লাগবে, NO2-র জন্য আমরা অবশ্যই জানি এই যে কনসেন্ট্রেটেড NO3 লাগবে। NO2-র জন্য গাঢ় নাইট্রিক অ্যাসিড এবং গাঢ় সালফিউরিক অ্যাসিড লাগবে।
এখানে নাইট্রিক অ্যাসিড সালফিউরিক অ্যাসিড বলছে, বাট গাঢ় এর কথাটা বলে নাই। গাঢ় এর কথাটা বলে নাই। এখানে এটা গাঢ় লাগবে, গাঢ়। গাঢ় নাইট্রিক অ্যাসিড আর গাঢ় সালফিউরিক অ্যাসিড লাগবে, কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড লাগবে। এখানে বলছে ডাইলুট। ডাইলুট মানে লঘু। লঘু লাগবে না, কনসেন্ট্রেটেড লাগবে, গাঢ় লাগবে, একদম বেশি গাঢ় লাগবে, ঠিক আছে। এটা হচ্ছে পিক্রিক অ্যাসিড, ফেনল থেকে পিক্রিক অ্যাসিড প্রস্তুত করার জন্য। ইথাইল হাইড্রেটের সাথে জলীয় কেওএইচ দেখছো? জলীয়। জল। জলীয় থাকলে কি বলছিলাম? জল থাকলে নল পাওয়া যায়, একটা কথা মনে রাখবা। বলছিলাম আগে। আহ জল থাকলে কি পাওয়া যায়? নল পাওয়া যায়। জল থেকে নল পাওয়া যায়। নল মানে কি? নল। ইথানল, মিথানল, প্রোপানল, বিউটানল, তার মানে কি? অ্যালকোহল আর কি। অ্যালকোহল। তো কি বলছিলাম? অ্যালকাইল হ্যালাইড। অ্যালকাইল হ্যালাইডে দুই ধরনের বিক্রিয়া করে কেওএইচ এর সাথে। একটা হচ্ছে অ্যালকোহলীয়, একটা হচ্ছে জলীয়। জলীয় যদি দেওয়া হয় তাহলে কি উৎপন্ন হয়? অ্যালকোহল। অ্যালকোহলীয় দেওয়া হলে কি উৎপন্ন হয়? অ্যালকিন। জলীয় যদি দেওয়া হয় তাহলে কি উৎপন্ন হয়? অ্যালকোহল। যদি অ্যালকোহলীয় দেওয়া হয় তাহলে কি উৎপন্ন হয়? অ্যালকিন। সিম্পল না? ওকে। এখানে আমাদের এইখানে কি দেওয়া হয়েছে? জলীয় দেওয়া হয়েছে। তাহলে জলীয় দেওয়া হলে অ্যালকোহল। অ্যালকোহল মানে কি? নল। এই যে নল। নল পাওয়া যায়, দেখছো? নল। এটা আনসার, নল। মুক্ত শিকল কাঠামোতে গ্লুকোজ অণুতে কয়টি সেকেন্ডারি অ্যালকোহলীয় গ্রুপ থাকে? গ্লুকোজের গঠনটা দেখাইতে হবে। গ্লুকোজ এর সংকেত কি? C6, S12O6। গ্লুকোজের সংকেত হচ্ছে CHO, C, 3, 1, 2, 3, 4, 5, 6। CH2OH, OH, H, OH, H, OH, H, OH, H। 1, 2, 3, 4, 5, 6। কয়টা হাইড্রোক্সিল আছে? এক, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। পাঁচটা হাইড্রোক্সিল আছে। পাঁচটা। ও না না, হ্যাঁ টোটাল পাঁচটা। টোটাল পাঁচটা। টোটাল পাঁচটা। এখানে টোটাল কয়টা এটা জানতে চাই না, এটা বলছে সেকেন্ডারি অ্যালকোহলীয় গ্রুপ, মানে সেকেন্ডারি কার্বন। সেকেন্ডারি মানে কি? 2 ডিগ্রি। 2 ডিগ্রি কয়টা আছে? দেখো, এই কার্বনটা, এই হাইড্রোক্সিলটা এই কার্বনের সাথে যুক্ত, এই কার্বনটা আবার এর সাথেও যুক্ত, এর সাথেও যুক্ত, তার মানে এটা 2 ডিগ্রি। সেম, এই কার্বনটাও সেম। এই কার্বনটা আবার এর সাথেও যুক্ত, এর সাথেও যুক্ত, তাহলে 2 ডিগ্রি। এই কার্বনটাও সেম। এ আবার এই দুইটার সাথে যুক্ত, এটাও 2 ডিগ্রি। এই কার্বনটাও সেম। এদিকে এটার সাথে যুক্ত, এদিকে এটার সাথে যুক্ত, তাহলে 2 ডিগ্রি। বাট এই কার্বনটা, এখানে হাইড্রোক্সিল আছে, ঠিক আছে। লাস্টের কার্বনটা যদি দেখি, লাস্টের কার্বনটার সাথে হাইড্রোক্সিল আছে। এটা জাস্ট এদিকে একটা কার্বনের সাথে যুক্ত, আর অন্য কোনো কার্বনের সাথে ও যুক্ত নাই। দুইটা হাইড্রোজেনের সাথে যুক্ত, একটা হাইড্রোক্সিলের সাথে যুক্ত। এবার এটা কয় ডিগ্রি? এটা 1 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এটা, এটা, তিনটা, চারটা, এই চারটা কত ডিগ্রি? 2 ডিগ্রি। আর এটা কত ডিগ্রি? 1 ডিগ্রি। টোটাল হাইড্রোক্সিল আছে পাঁচটা, তার মধ্যে চারটা হচ্ছে 2 ডিগ্রি, আর একটা হচ্ছে কি ডিগ্রি? 1 ডিগ্রি অ্যালকোহল। তাহলে এটা হচ্ছে প্রাইমারি অ্যালকোহল, বাকি চারটা হচ্ছে সেকেন্ডারি অ্যালকোহল। টারশিয়ারি অ্যালকোহল আছে? আসলে নাই। হ্যাঁ, অ্যালডিহাইড আছে, হ্যাঁ আছে, একটা অ্যালডিহাইড আছে শুরুতে। ওকে। তাহলে সেকেন্ডারি অ্যালকোহল কয়টা? চারটা। বল। ওকে। আচ্ছা। ওকে, তাহলে এখন আমরা গ্রিগনার্ড বিকারকের একটা প্রসেস শিখছিলাম, চারটা পাঁচটা বিক্রিয়া।
এখন আরেকটা প্রসেস আছে, সেটা হচ্ছে অ্যালকোহলের শনাক্তকরণ। একটু মনোযোগ দিয়ে দেখি। লোকাস বেকারকের, সরি, গ্রিগনার্ড বেকারকেরটা যেমন ইম্পর্টেন্ট, এই প্রসেসটাও তেমন একটা বেশি ইম্পর্টেন্ট। অ্যালকোহলের শনাক্তকরণ করার জন্য কি ব্যবহার করা হয়? লোকাস বিক্রিয়ক। অ্যালকোহল শনাক্ত করার জন্য কি ব্যবহার করা হয়? লুকাস বিক্রিয়ক ব্যবহার করা হয়। ঠিক আছে। তো এই লুকাস বিক্রিয়কটা কি? এই লুকাস বিক্রিয়কটা হচ্ছে এই লুকাস বিক্রিয়কটা কি এই লুকাস বিক্রিয়কটা হচ্ছে জিঙ্ক ক্লোরাইড আর হাইড্রোক্লোরিক অ্যাসিডের মিশ্রণ। এই লুকাস বিক্রিয়কটা কি? জিঙ্ক ক্লোরাইড আর হাইড্রোক্লোরিক অ্যাসিডের মিশ্রণ। ঠিক আছে। এখন যখন 3 ডিগ্রি বিক্রি অ্যালকোহলের সাথে 3 ডিগ্রি অ্যালকোহলের সাথে লুকাস বিক্রিয়কটা বিক্রিয়া করা হয়, 3 ডিগ্রি অ্যালকোহলের সাথে যখন লুকাস বিক্রিয়াটা বিক্রিয়া করে, তখন খুব দ্রুত অধঃক্ষেপ করে। খুব দ্রুত, মানে 5 থেকে 10 মিনিটের মধ্যে। যখন 2 ডিগ্রি অ্যালকোহলের সাথে করে, লুকাস বিক্রিয়া করে, তাহলে দ্রুত না, মানে মোটামুটি ধীরে ধীরে অধঃক্ষেপ পড়ে। 20 থেকে 30 মিনিট ধরো না। যখন মানে দ্রুত 5 থেকে 10 মিনিট না, ধরো 5 মিনিটের মধ্যেই পড়ে যায়, মানে দেওয়ার সাথে সাথে পড়ে যায়। যখন 1 ডিগ্রি অ্যালকোহল আসে, লুকাস বিক্রিয়ার সাথে বিক্রিয়া করে, তখন অধঃক্ষেপ পড়ে না বললেই চলে। ওকে। এখানে আমাদের বলছে লুকাস বিক্রিয়কের সাথে তাৎক্ষণিক, তাৎক্ষণিক মানে একদম হঠাৎ করে বিক্রিয়া করে ফেলে কে? এতক্ষণ যে দেখলাম খুব স্পিড, দ্রুত, কে করে? 3 ডিগ্রি না, 3 ডিগ্রি অ্যালকোহল করে। 3 ডিগ্রি অ্যালকোহল কোনটা? 3 ডিগ্রি অ্যালকোহল কোনটা এখানে? এটা একটু দেখতে হবে। ওয়ান অল, এটা না, এটা হচ্ছে সিঙ্গেল। টু অল, এটাও না, এটা 2 ডিগ্রি। থ্রি, এই দুইটার চিন্তা করলো, এটা হবে, এটা ডি নাম্বারটা। আই থিঙ্ক অ্যান্সার, হ্যাঁ, ডি নাম্বারটা। ডি নাম্বারটার সংকেত হচ্ছে এটা, দেখো। ডি নাম্বারটার সংকেতটা এখানে লিখি, R2C, এদিকে একটা আর, এদিকে হচ্ছে উইচ। ঠিক আছে। এটা আমি নাম্বার যদি করি, আচ্ছা, এটা যদি না পারার এই কথা, হোয়াট এভার, সংকেতটা হচ্ছে এটা। টু অল মানে কি? 2 নাম্বারের মধ্যে হাইড্রোক্সিলটা আছে, এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার। ঠিক আছে। এদিকে আছে দুইটা, এই যে, তাহলে এদিকে আছে দুইটা, এদিকে আছে তিনটা, তাহলে কয় ডিগ্রি হলো? 3 ডিগ্রি হলো। 3 ডিগ্রি যদি হয়, তাহলে এটা খুব স্পিডে পড়ে না? এইটা হচ্ছে সবচেয়ে বেশি অ্যান্সার। ঠিক আছে। লোকাস বেকারের সাথে তাৎক্ষণিক বিক্রিয়াতে, তাৎক্ষণিক কে বিক্রিয়াতে? 3 ডিগ্রি না? 3 ডিগ্রি কোনটা? 3 ডিগ্রি কোনটা? এই যে দেখো, এটা হচ্ছে সি, এটা হচ্ছে আর, লিখতে পারি এটা R2, এদিকে একটা আছে আর। আমি কি বলছিলাম, এরকম যদি ব্র্যাকেট দেওয়া থাকে তাহলে আমরা কেটে দেব। কেটে দিয়ে দুইটা আছে, তাহলে একটা মাথার নিচে বসাই দিব, একটা মাথার উপরে বসাই দিব। তাহলে আলটিমেটলি কি হইলো? এটা সি হইলো, মাথার উপরে আছে আর, মাথার নিচে আছে আর, পিছে আছে আর, সামনে আছে উইচ। এটা হলো না? তাহলে কয় ডিগ্রি? এক।
দুই, তিন, 3 ডিগ্রি। 3 ডিগ্রি হইলে স্পিডে দিবে, তাহলে সিম্পল, সি নাম্বার আনসার। ওকে, তাহলে এখানে করো, কেটে দাও, মাথার উপরে বসাও উইচ, এটা এদিকে একটা আর এদিকে একটা আর উপর একটা উইচ, তার মানে এটা কয় ডিগ্রি, 2 ডিগ্রি। সেটা তোমার একটা বেশি স্পিডে দিবে না, যেটা সবচেয়ে বেশি স্পিডে দিবে, সেজন্য এটা তাৎক্ষণিক ভাবে বিক্রিয়াটা দেয় আর কি। আচ্ছা, ইথানলকে শক্তিশালী জারক দ্বারা জারিত করলে কি উৎপন্ন হয়? ইথানোয়িক অ্যাসিড তৈরি হয়, সিম্পল। ইথানলকে শক্তিশালী জারক দ্বারা জারিত করলে ইথানোয়িক অ্যাসিড তৈরি হয়। নিম্নলিখিত যৌগগুলোর মধ্যে কোনটি অধিক অম্লীয়? এগুলোর জন্য আরো জিনিস তো, তো অনেক প্রসেস আছে ভাই, মানে এটা বাদ রাখি, আমি আমার পক্ষ থেকে এটা বাদ রাখলাম। মনে- এটা মনে রাখো, মানে পিক্রিক অ্যাসিডটা সবচেয়ে বেশি অম্লীয়, মনে রাখতে পারো, বাট এখানে কিছু প্রসেস আছে জানার জন্য জিনিসগুলো ডিপ। লুকাস বিকারক বিক্রিয়া করে না কার সাথে? ওই যে 1 ডিগ্রির সাথে বিক্রিয়া করে না বললেই চলে। 1 ডিগ্রি কোনটা? এই যে সিম্পল, এটা 1 ডিগ্রি। বিক্রিয়া করে না বলেছিল, সবচেয়ে দ্রুত করে কোনটার সাথে? এই যে এটার সাথে। এদিকে একটা, দুই ডিগ্রি, এদিকে একটা, 3 ডিগ্রি, তাহলে 3 ডিগ্রি, এটা হচ্ছে দ্রুত। এটা এটা হচ্ছে 2 ডিগ্রি, সেটা হচ্ছে মিডিয়াম। এটা কয় ডিগ্রি? এটা হচ্ছে 2 ডিগ্রি, এদিকে একটা এদিকে একটা, তাহলে এটা মিডিয়াম। এটা দ্রুত, এটা হচ্ছে করে না, 1 ডিগ্রির সাথে করেই না। পিসিএল 5 আর ইথাইন অ্যালকোহলের বিক্রিয়ার ফলে কোনটি উৎপন্ন হয়? পিসিএল 5 আর ইথাইল অ্যালকোহলের উৎপন্ন ইথাইল ক্লোরাইড। পিসিএল 5 আর ইথাল অ্যালকোহল ইথানলের সাথে বিক্রিয়া করে ইথাইল ক্লোরাইড তৈরি হয়, আর পিউসিএল 3 গ্যাস উৎপন্ন হয়। ঠিক আছে, কোপ বিক্রিয়ায় কোনটি উৎপন্ন হয়? মনে রাখতে হবে, কোপ বিক্রিয়ায় স্যালিসাইলিক অ্যাসিড উৎপন্ন হয়। কোপ বিক্রিয়া কি, কোপ বিক্রিয়াটা মনে রাখার কোনো দরকার নেই, বাট কোপ বিক্রিয়া কি তৈরি হয় এটা মনে রাখবা। কোপ বিক্রিয়ায় স্যালিসাইলিক অ্যাসিড তৈরি হয়। কেমনে মনে থাকবে? পড়তে পড়তে যতটুকু মনে থাকে, এগুলো আসার সম্ভাবনা নাই, কারণ এগুলা শর্ট সিলেবাস থেকে একটু বাইরে পড়ে যায়, এগুলো অনেক দূরের কোশ্চেন, ওদের 4 5-এর কোশ্চেন। বাট তাও সেফটির জন্য মনে, মানে যেগুলা অ্যাটলিস্ট বইতে আসে, অ্যাটলিস্ট ওগুলো তো মনে রাখা উচিত, তাই না? তো ওই অ্যাঙ্গেলের থেকে বলতেছি, কোপ বিক্রিয়ায় উৎপন্ন হয় স্যালিসাইলিক অ্যাসিড উৎপন্ন। স্যালিসাইলিক অ্যাসিডের সংকেতটা মনে রাখার দরকার নাই, যদি পারো তাহলে রাখো, না পারলে দরকার নেই, প্যারা নেই। এটা হ্যাঁ, রিলেশন ছিল বলেছি। যেটা যেটা মনে রাখতে হবে সেটা আমি বলে দিচ্ছি, যে লুকাস বিকারকেরটা, তারপর হচ্ছে গ্রিগনার্ড বিকারকেরটা কোন জায়গায় মনে রাখতে হবে সেটা বলে দিই। ঠিক আছে, লাগবে না এগুলা। স্টার্চ থেকে, স্টেজ 1 থেকে সিম্পল সুগার, সিম্পল সুগার থেকে ইথানল, স্টার্চ থেকে ফার্মেন্টেশন গাজন পদ্ধতিতে ইথানল তৈরি করা হয়। 9 10-এ হয়তো পড়েছো, গাজন পদ্ধতিতে ইথানল প্রস্তুতি। গাজন পদ্ধতি, ফার্মেন্টেশন পদ্ধতি, স্টার্চ থেকে ফার্মেন্টেশন পদ্ধতিতে কি তৈরি করা হয়, এটা প্রস্তুত করা হয়, ইথানল প্রস্তুত করা হয় আর কি। ওকে, লাগবে তোর দস্তা চুনের সাথে ফেনলের বিক্রিয়া। দস্তা বা জিঙ্ক, জিঙ্কের সাথে ফেনলের বিক্রিয়া, দেখবে জিঙ্ক যেখানে দেখবা সেখানে দেখবা পানি, পানি নিয়ে ফেলার চেষ্টা করবে ও, পানির অংশ মানে এটা, এটা নিয়ে ফেলার চেষ্টা করবে, এটা নিয়ে ফেলে কি থাকবে? বেনজিন থাকবে, এটা হচ্ছে বেনজিন। অ্যাক্রোলিন পরীক্ষা, অ্যাক্রোলিন পরীক্ষা গ্লিসারিন শনাক্ত করার জন্য অ্যাক্রোলিন আসা লাগবে না এটা। ব্যথার জন্য রি ব্যথা নিয়ে নাইট্রোগ্লিসার, আচ্ছা এগুলো দরকার নেই।
ওকে, আচ্ছা, এখানে হচ্ছে আর নতুন জিনিসে বলছে অ্যাক্রোলিন পরীক্ষা দ্বারা কোনটা শনাক্ত করা হয়। তো এক একটা অর্গানিক যৌগের শনাক্তকরণের জন্য এক একটা পরীক্ষা রয়েছে। ওই পরীক্ষাগুলার অ্যাটলিস্ট নাম আর ওই যৌগগুলো মনে রাখা প্রয়োজন। ঠিক আছে, অ্যাটলিস্ট নাম আর যৌগগুলো মনে রাখা প্রয়োজন। এখন এটা হচ্ছে অ্যাক্রোলিন পরীক্ষা। ঠিক আছে, অ্যাক্রোলিন পরীক্ষা, ওই অ্যাক্রোলিন পরীক্ষা দ্বারা কি শনাক্ত করা হয়? অ্যাক্রোলিন পরীক্ষা দ্বারা হচ্ছে গ্লিসারিনকে শনাক্ত করা হয়। গ্লিসারিনকে শনাক্ত করা হয়। ঠিক আছে, গ্লিসারিন শনাক্ত করার জন্য কি ব্যবহার করা হয়? অ্যাক্রোলিন পরীক্ষা ব্যবহার করা হয়। তো এই গ্লিসারিনটা কি আসলে? গ্লিসারিনটা হচ্ছে একটা অ্যালকোহল। হ্যাঁ, অ্যালকোহল ধরো, অ্যালকোহলের হচ্ছে অনেকগুলো প্রকারভেদ আমরা দেখেছি। যে 1 ডিগ্রি অ্যালকোহল দেখেছিলাম, 2 ডিগ্রি অ্যালকোহল দেখেছিলাম, 3 ডিগ্রি অ্যালকোহল দেখেছিলাম। ঠিক আছে, কিন্তু এই তিনটার মধ্যে একটা কমন জিনিস ছিল। সেগুলোর মধ্যে হচ্ছে একটা হাইড্রোক্সিল ছিল। হাইড্রোক্সিলটা যদি এভাবে থাকতো, CH3 CH2 OH, এভাবে যদি থাকতো, তখন আমরা জিনিসটাকে বলতাম কি? তখন আমরা জিনিসটাকে বলতাম হচ্ছে 1 ডিগ্রি অ্যালকোহল। যখন এভাবে থাকতো, CH3 CH, উপরে থাকতো OH, আবার এভাবে থাকতো CH3, অর্থাৎ এই কার্বনের সাথে দুইটা অ্যাড আছে, সে কারণে হচ্ছে 2 ডিগ্রি অ্যালকোহল। যখন এভাবে থাকতো, COH CH3 CH3 CH3, এতে একটা, দুইটা, তিনটা, এতে এই তিনটা জিনিস হচ্ছে কি ছিল। এই কারণে এই জিনিসটাকে আমরা কি বলতে পারি? 3 ডিগ্রি বলতে পারি। এই জিনিসটাকে আমরা কি বলতে পারি? 2 ডিগ্রি বলতে পারি। তো এখন দেখো, প্রত্যেকটাতে একটা জিনিস কমন, যে এখানে একটা হাইড্রোক্সিল আছে, এখানে একটা হাইড্রোক্সিল আছে, এখানে একটা হাইড্রোক্সিল আছে। এই জিনিসটা হচ্ছে কমন ছিল। কিন্তু আমি যখন দুইটা হাইড্রোক্সিল থাকবে তখন কি বলবো? তিনটা হাইড্রোক্সিল থাকবে তখন কি বলবো? ঠিক আছে, তো একটা হাইড্রোক্সিল থাকা, এগুলোকে 1 ডিগ্রি 3 ডিগ্রি 3 ডিগ্রি ভাগ করা হয়। যেহেতু একটা হাইড্রোক্সিল থাকে, এগুলো হচ্ছে মনোহাইড্রোক্সিলিক যৌগ আর কি। হ্যাঁ, মনোহাইড্রোক্সিল যৌগ। তো আর একটা জিনিস আছে, যখন ধরো এটা থাকে, CH2 CH2, দুইটা হাইড্রোক্সিল থাকে, এই জিনিসটাকে বলা হয় হচ্ছে ডাইঅল। ডাইঅল, অর্থাৎ দুইটা অ্যালকোহল, একটা অ্যালকোহল, দুইটা অ্যালকোহল, সেজন্য বলা হয় ডাইঅল। এটার নাম হচ্ছে এখানে 1 নম্বর, এটা 2 নম্বর। এটা হচ্ছে ইথেন 1,2 ডাইঅল, এটার নাম। এটা হচ্ছে IUPAC নাম। কিন্তু এটার একটা বাজার মানে বাণিজ্যিক নাম আছে, সেটার নাম হচ্ছে ইথিলিন গ্লাইকল। নাম শোনার কথা, 9 10 নাম শোনার কথা, ইথিলিন গ্লাইকল। ঠিক আছে, এগুলো পড়ানোর অর্থটা কি? এগুলো পড়ানোর অর্থটা হচ্ছে গ্লিসারিনটা চেনা। গ্লিসারিনটা চেনা, তার মানে দুইটা হাইড্রোক্সিল যদি থাকে, এই যেরকম যদি কয়টা, দুইটা হাইড্রোক্সিল যদি থাকে, এই জিনিসটাকে আমরা কি বলি? ইথিলিন গ্লাইকল অথবা ডায়ল। ডায়ল অথবা কি রে, ইথিলিন গ্লাইকল, এই জিনিসটা আমরা জানি। এরকম দুইটা CH2OH এরকম যদি থাকে, তো এই জিনিসটাকে আমরা বলি ইথিলিন গ্লাইকল। এই জিনিসটাকে চাইলে এভাবে লেখা যায়, CH2 একটা ব্র্যাকেট দিয়ে OH, কারণ আমরা জানি ব্র্যাকেট থাকা মানে উপরে তুলে দেওয়া। CH2 ব্র্যাকেট দিয়ে OH, এভাবেও লেখা যায়। জিনিসটার নাম কি? ইথিলিন গ্লাইকল অথবা ইথেন 1,2 ডায়ল। যদি এরকম থাকে, CH2 CH CH2, এরকম তিনটা হাইড্রোক্সিল থাকে, OH OH OH, তিনটা হাইড্রোক্সিল থাকে, এই জিনিসটাকে বলা হয় এখানে 1 2 3, তিনটা। নাম্বারিং করলে যদি এভাবে হয়, যেহেতু দুইটা থাকলে ইথেন হয়, তিনটা থাকলে অবশ্যই প্রোপেন হবে। এটার নাম হবে প্রোপেন 1,2,3। এখানে কয়টা অল? তিনটা অল, সেজন্য এটাকে বলবো হচ্ছে ট্রাইঅল। এটাকে কি বলবো?
ট্রাইঅল। প্রোপেন 1 2 3 ট্রাইঅল। এটার আরেকটা নাম কি? এটার আরেকটা নাম হচ্ছে গ্লিসারল। এটার আরেকটা নাম কি? গ্লিসারল। ওকে, গ্লিসারল। সো আলটিমেটলি আমার কাহিনী হচ্ছে এই যে গ্লিসারলটার বা 3টা হাইড্রোক্সিল যুক্ত যৌগ থাকলে গ্লিসারল বলবো, 2টা হাইড্রোক্সিল যুক্ত যৌগ থাকলে বলবো হচ্ছে আহ গ্লাইকল। আর একটা হাইড্রোক্সিল যুক্ত যৌগ তো আমরা অলরেডি অনেকবার শিখেছি, লোখাস বেকারকে শিখেছিলাম অনেক জিনিস, গ্রিগনার্ড বেকারকে শিখেছিলাম অনেক জিনিস এগুলা। তো আমার এইটা কখন প্রস্তুত হয়? এটা হচ্ছে ওই যে বেয়ার পরীক্ষায় প্রস্তুত হয়, বেয়ার দ্রবণ পরীক্ষা। এটা কেন ব্যবহার করা হয়? ওই যে অসম্পৃক্ততার পরীক্ষা আর কি। অসম্পৃক্ততার পরীক্ষা সেটা হচ্ছে অ্যালকিন অ্যালকাইন এগুলা শনাক্ত করার জন্য ইউজ করা হয় বেসিক্যালি। এত এত মানে এতদিন হচ্ছে বুঝার কথা জিনিসটা, যেহেতু অলরেডি হচ্ছে আমরা এগুলো পড়ে ফেলেছি। আচ্ছা, এই জিনিসটার নাম হচ্ছে কি? গ্লিসারল। এই জিনিসটার নাম কি রে? গ্লিসারল। আচ্ছা ফাইন। অ্যাক্রোলিন পরীক্ষা যেটা, এটা ওই গ্লিসারিনটা শনাক্ত করার জন্য ব্যবহার করা হয়। ঠিক আছে, CH2OH, CH OH, CH2OH, এটার সাথে এটার সাথে তোমার পটাশিয়াম বাইসালফেট এবং অথবা P2O5 এর উপস্থিতিতে যদি উত্তপ্ত করা হয়, সেখান থেকে হাইড্রোক্সিল এই হাইড্রোক্সিলটা তাতে এদিকে একটা হাইড্রোজেন মিক্স হয়ে পানি হয়ে যায়, পানি হয়ে যায়। ঠিক আছে, তারপর হচ্ছে আহ নিচে হচ্ছে আচ্ছা, এটার সাথে এটা মিক্স হয়ে পানি হয়ে যায়, তাহলে একটা অ্যালডিহাইড থাকে, এরকম ডাবল বন্ড থাকে। ওকে, আহ ফাইন। তারপর এখানে একটা কাহিনী হয় যে এটা তৈরি হয় মানে আচ্ছা, বিক্রিয়ার ফলে আমার বেসিক্যালি কেমনে বিক্রিয়াটা হয় এটা আমার লাগবে না, আমার বিক্রিয়াটা লাগবে কি তৈরি হয়। মানে P2O5 এর উপস্থিতিতে যদি উত্তপ্ত করা হয়, এখান থেকে দুইটা বিক্রিয়া হয়ে পানি বের হয়ে যায়। এখান থেকে উৎপন্ন হয় হচ্ছে CH2 ডাবল বন্ড CH সিঙ্গেল বন্ড CHO, এটা তৈরি হয়। ঠিক আছে, CHO এখানে এটা রিকম্বিনেশন হওয়ার মাধ্যমে এই H2 আর এই অক্সিজেন মিলে পানি তৈরি হয়। আর এখানে এই OH আর এই হাইড্রোজেন মিলে কি হয়, তৈরি হয় পানি তৈরি হয়, তাহলে দুইটা পানি তৈরি হয়। তারপর কি হয়ে যায়, এখানের একটা বন্ড আর এখানের এই বন্ড মিলে ডাবল বন্ড হয়ে যায়, এখানে ওই যে ডাবল বন্ড হয়ে যায়। আর এখানের C আর OH রিকম্বিনেশন হওয়ার মাধ্যমে COH না হয় CHO হয়ে যায়, মানে অ্যালডিহাইড হয়ে যায় একটা। এই জিনিসটার নাম হচ্ছে অ্যাক্রোলিন। জিনিসটার নাম কি রে? অ্যাক্রোলিন। তো শুধুমাত্র গ্লিসারিন নামক পদার্থটার কারণে এটা হয়। ওই যে ডায়ল যেটা ছিল, CH2OH, ইথিলিন গ্লাইকল যেটা ছিল, সেটাকে যদি P2O5 এর উপস্থিতিতে যদি উত্তপ্ত করা হয়, তাহলে এই অ্যাক্রোলিন তৈরি হয় না। এই অ্যাক্রোলিন কি হয় না, তৈরি হয় না। তো অ্যাক্রোলিন শুধুমাত্র কার ক্ষেত্রে হয়? শুধুমাত্র গ্লিসারিন বা গ্লিসারলের ক্ষেত্রে এই অ্যাক্রোলিন পরীক্ষাটা আসলে হয় আর কি। ঠিক আছে, এই যে অ্যাক্রোলিনে কি হয়, একটা শ্বাসরোধক ঝাঁঝালো দুর্গন্ধ সৃষ্টি হয়। অ্যাক্রোলিনে কি হয়? শ্বাসরোধক ঝাঁঝালো দুর্গন্ধ হয়। গ্লিসারিন শনাক্ত করার জন্য কোনটির সংশ্লিষ্টতা নেই। ঠিক আছে, সংশ্লিষ্টতা নেই। অ্যাক্রোলিন উৎপন্ন হয় গ্লিসারিনের জন্য অবশ্যই। শ্বাসরোধক ধাঁধালো গন্ধ তৈরি হয়, গ্লিসারিনের জন্য শ্বাসরোধক ধাঁধালো গন্ধ তৈরি হবে। 2 অণু পানি অপসারণ হয়ে যে 2 অণু পানি অপসারণ হয়। কেমনে কেমনে? একটা হচ্ছে এই এই হাইড্রোক্সিল আর এই হাইড্রোজেন মিলে এক অণু, আর এই দুইটা হাইড্রোজেন আর এই একটা অক্সিজেন মিলে আরেক অণু, তার টোটাল কয় অণু? 2 অণু পানি অপসারণ হয়। তাহলে সব হয়, এবার এটা হয় না। এই নিরুদ্যোগে যে K2SO4 ইউজ করা হয় না, KHSO4 ইউজ করা হয় অথবা P2O5 ইউজ করা হয়। ঠিক আছে, এটার জন্য KHSO4 উৎপন্ন করা হয়, পটাশিয়াম বাইফসফালফেট অথবা P2SO4 ইউজ করা হয়। ওকে, সেটাই হচ্ছে কি পরীক্ষা? অ্যাক্রোলিন পরীক্ষা।
এই জিনিসটার নাম হচ্ছে অ্যাক্রোলিন। অ্যাক্রোলিনের গন্ধ কেমন, ঝাঁঝালো। তো তুমি গ্লিসারিনের মধ্যে যদি P2O5 দাও, তুমি তো এটা চোখে দেখবা না, এটা তো চোখে দেখা পসিবল না। তুমি যদি শ্বাসরোধক ঝাঁঝালো গন্ধ পাও, তাহলে হ্যাঁ বুঝতে পারবে এটা আসলে কি ছিল, এটা আসলে গ্লিসারিন ছিল। এই জিনিসটা হচ্ছে বোঝা যায়। তো আমার এখান থেকে শেখার জিনিস কি, এখান থেকে শেখার জিনিস হচ্ছে গ্লিসারিনের সংকেত CH2OH, CH2, CHOH, CH2OH, এটা হচ্ছে আমার গ্লিসারিনের সংকেত। আরেকটা সংকেত কি, অ্যাক্রোলিনের সংকেত, CH2 ডাবল বন্ড CHO। হ্যাঁ, এটাকে চাইলে এভাবেও লিখতে পারি আমরা, CH2 ডাবল বন্ড CHO, এভাবেও লিখতে পারি, ঠিক আছে। এভাবেও লেখা যায়, এভাবেও লেখা যায়, যে কোনো ভাবে লেখা যায়, ঠিক আছে। এটাকেও সেম জেনারেল লেখা যায়। তো এটার নাম কি, অ্যাক্রোলিন। এটার নাম কি, অ্যাক্রোলিন। গ্লিসারিন হচ্ছে এটার নাম, গ্লিসারিন, এটা হচ্ছে গ্লিসারিন। গ্লিসারিন শনাক্ত করার জন্য যে পরীক্ষা ব্যবহার করা হয়, পরীক্ষাটার নাম কি, পরীক্ষা অ্যাক্রোলিন পরীক্ষা। পরীক্ষাটার নাম কি, পরীক্ষা অ্যাক্রোলিন পরীক্ষা। অ্যাক্রোলিন পরীক্ষায় যে পদার্থ উৎপন্ন হয় সেটার নাম কি, অ্যাক্রোলিন। অ্যাক্রোলিনের সংকেত কি, CH2 ডাবল বন্ড সিঙ্গেল বন্ড CHO, 3 কার্বন বিশিষ্ট, ঠিক আছে। ডাবল বন্ড থাকবে, CHO থাকবে। এটার নাম হচ্ছে অ্যাক্রোলিন, এবং এটার গন্ধ কেমন, শ্বাসরোধক ঝাঁঝালো গন্ধ, শ্বাসরোধক ঝাঁঝালো গন্ধ। তার মানে এখান থেকে বলতে পারি অ্যাক্রোলিন পরীক্ষায় শনাক্ত করা হয় কি, গ্লিসারিন। এখান থেকে বলা হয় কি কিতে লাগে, মানে কি কি ইউজ করা লাগে, 2 অনু পানি অপসারণ হয়, HSO4 ইউজ করা হয়, P2O5 ইউজ করা হয়, বাট হচ্ছে K2SO4 কোনো ইউজ করা হয় না। তো এই দুইটা এমসিকিউ হয়ে গেল। আচ্ছা, হৃদ ব্যথা নিয়ন্ত্রণে কোনটি ইউজ করা হয়? হৃদ ব্যথা মানে, হৃদ ব্যথা মানে হচ্ছে হার্টের ব্যথা, নাইট্রোগ্লিসারিন, নাইট্রোগ্লিসারিন। হ্যাঁ, হৃদ ব্যথা তখন মানে গ্লিসারিনের সাথে নাইট্রোযুক্ত যোগানো, এটা যখন ইউজ করা হয় সেটার নাম হচ্ছে নাইট্রোগ্লিসারিন। তো গ্লিসারিন এর সাথে যখন নাইট্রো যুক্ত করা হয় সেটা নাইট্রোগ্লিসারিন। নাইট্রোগ্লিসারিনের কাজ কি, ওষুধ শিল্পে ব্যবহার করা হয়, ক্যাপসুল হিসেবেও আছে জিনিসটা। সেটা হচ্ছে হার্টের রোগী, যারা হার্টের রোগী আছে, হার্টের রোগীদের জন্য ব্যবহার করা হয় নাইট্রোগ্লিসারিন। ইউজ করা হয় নাইট্রোগ্লিসারিন, ঠিক আছে। ফেনল শনাক্তকরণের জন্য কি ব্যবহার করা হয়? ফেনল শনাক্তকরণের জন্য ব্যবহার করা হয় হচ্ছে FeCl3 দ্রবণ। ফেনল শনাক্ত করার জন্য কি ব্যবহার করা হয়, FeCl3 দ্রবণ। ফেনল FeCl3 এর সাথে বিক্রিয়া করে হেক্সাফিনেট, এই বেগুনি ধর্মের একটা দ্রবণ তৈরি করে আর এসিএল তৈরি করে। আমি যেহেতু ভার্সিটি পড়তেছি, সেজন্য আমার এই বিক্রিয়াটা কোনো মতে লাগবে না, বাট আমার একটা জিনিস লাগবে, ফেনল শনাক্ত করার জন্য কি ব্যবহার করা হয়, ফেনল শনাক্ত করার জন্য FeCl3 ইউজ করা হয়। তাহলে আহ, দুইটা জিনিস পেয়ে গেলাম। একটা হচ্ছে গ্লিসারিন শনাক্তকরণের জন্য ব্যবহার করা হয় কি কি, যদি লিখে রাখি, যদি গ্লিসারিনের জন্য ইউজ করা হয়, গ্লিসারিনের সংকেত জানি, এবং প্রসেসটা হচ্ছে অ্যাক্রোলিন পরীক্ষায় ইউজ করা হয় কি, P2O5 অথবা KHSO4, এটা ইউজ করা হয়। হ্যাঁ, এটা ইউজ করা হয়, এবং পরীক্ষাটার নাম কি, পরীক্ষাটার নাম হচ্ছে অ্যাক্রোলিন পরীক্ষা, শনাক্ত করার জন্য ইউজ করা হয়। তারপর হচ্ছে ফেনল। ফেনল মানে কি, ফেনল হচ্ছে এটা মাথার উপর হাইড্রোক্সিল, বেঞ্জিনের মাথার উপর হাইড্রোক্সিল হচ্ছে ফেনল। এটার জন্য কি ইউজ করা হয়, এটার জন্য FeCl3 দ্রবণ ইউজ করা হয়। FeCl3 দ্রবণ কি ইউজ করা হয় সেটা আমার ইম্পর্টেন্ট জিনিস। এটার জন্য P2O5 ইউজ করা হয়, এটার জন্য FeCl3 দ্রবণ ইউজ করা হয়, এবং পরীক্ষাটার নাম আসলে দেখি। ডেটলে কোনটি থাকে না? ঠিক আছে, ডেটলে কোনটি থাকে না, ডেটল হচ্ছে ক্লোরোজাইলিনল, আইসোপ্রোপাইল অ্যালকোহল, পাইন তেল সব থাকে, এটা থাকে না। আচ্ছা, এটা অনেকটা বড় হয়ে আছে, সো বাদ দাও, মনে রাখার দরকার নেই। ডেটলের তো নাইও সিলেবাসের বাইরে, ঠিক আছে। দেখো, C6H12O6, এটা হচ্ছে গ্লুকোজ। গ্লুকোজ থেকে এটা হচ্ছে CH3OH, CH2OH, মানে হচ্ছে ইথানল। গ্লুকোজ থেকে ইথানল তৈরির জন্য কি ব্যবহার করা হয়, একটা এনজাইম ব্যবহার করা হয়, ওই এনজাইমটার নাম হচ্ছে জাইমেস। খেয়াল রাখতে হবে, গ্লুকোজ থেকে ইথানল তৈরি করার সময় যে এনজাইমটা ব্যবহার করা হয় ওই এনজাইমটার নাম কি, জাইমেস, ঠিক আছে। গ্লুকোজ থেকে ইথানল প্রস্তুত করার জন্য যেই
এনজাইমটা ব্যবহার করা হয় সেই এনজাইমটার নাম হচ্ছে জাইমেস। ওকে, জাইমেস নামক এনজাইম ব্যবহার করা হয়। প্যারাসিটামল সেবনের মাত্রা এটা দরকার নাই। মনোহাইড্রিক অ্যালকোহল যে বলছিলাম, মনোহাইড্রিক অ্যালকোহল, মনোহাইড্রিক অ্যালকোহল মানে কি? ওই যে একটা ওয়েজ থাকবে এরকম, ঠিক আছে? কি কি ইউজ করা হয়? লোকাস বিকারক ইউজ করা যেতে পারে, সোডিয়াম ধাতু ইউজ করা যেতে পারে, সব। অ্যালকোহল শনাক্ত করার জন্য সোডিয়াম ধাতু ইউজ করা যেতে পারে, পিসিএল5 ইউজ করা যেতে পারে, স্যালিসাইলিক অ্যাসিড ইউজ করা যেতে পারে। এগুলো একটু মুখস্থ রাখা উচিত। মনোহাইড্রিক অ্যালকোহল মানে কি? 1 ডিগ্রি অ্যালকোহল, 2 ডিগ্রি অ্যালকোহল, 3 ডিগ্রি অ্যালকোহল যেগুলো ছিল ওগুলা, ওগুলো শনাক্ত করার জন্য যে কোনো কিছু ইউজ করা যায়। ওকে। আচ্ছা, ফেনল শনাক্তকরণের জন্য কোনটি সংশ্লিষ্টতা নেই? ফেনল শনাক্তকরণের জন্য কোনটি সংশ্লিষ্টতা নেই? নাইট্রাস অ্যাসিড ব্যবহার করা যায়। ইন্ডুফেনলের নাই কোনো। ইন্ডুফেনলের সোডিয়াম, উনডিফেনল, সোডিয়াম লবণের নীলবর্ণ, পি নাইট্রোফেনল, প্যারা নাইট্রোসোফেনল আছে। আচ্ছা, হোয়াট এভার, এটা দরকার নেই, লাগবে না, এটাও লাগবে না। ফেনলের এটা সংশ্লিষ্টতা নেই বলছে। বড় জিনিস বললে। মিথানলের শনাক্তকরণের জন্য কি ব্যবহার করা হয়? মিথানল, মিথানল শনাক্ত করার জন্য ব্যবহার করা হয় হচ্ছে আয়োডেক্সের মতো গন্ধ। ঠিক আছে। মিথানল, মিথানল এটা হচ্ছে আসলে সেলিসাইলিক অ্যাসিড। এই জিনিসটা মনে বলছিলাম। সেলিসাইলিক অ্যাসিড শনাক্তকরণের জন্য ব্যবহার করা হয় মিথানল। এই মিথাইল সেলিসাইলেট, এটার জন্য এটার গন্ধটা হচ্ছে কেমন? আয়োডেক্সের মতো গন্ধ। এই গন্ধটা কেমন? আয়োডেক্সের মতো গন্ধ। তাহলে কি? এটা হচ্ছে সেলিসাইলিক অ্যাসিড। সেলিসাইলিক অ্যাসিড, সেলিসাইলিক অ্যাসিড, স্যালিসিলিক অ্যাসিড। এটা শনাক্ত করার জন্য কি ব্যবহার করা হয়? মিথানল, CH3 OH, এটা ইউজ করা হয়। ইউজটা দেখতেছি আমরা, ঠিক আছে? ইউজ করা হয়, এটা হচ্ছে স্যালিসিলিক অ্যাসিড। স্যালিসিলিক অ্যাসিডের সংকেত কি? স্যালিসিলিক অ্যাসিডের সংকেত হচ্ছে একটা ফেনল থাকবে, ফেনলের সাথে এই কার্বনের কি থাকবে? COOH থাকবে। এটার নাম কি রে? স্যালিসাইলিক অ্যাসিড। এটার নাম কি? স্যালিসাইলিক অ্যাসিড। এটা শনাক্ত করার জন্য কি ইউজ করা হয়? মিথানল ইউজ করা হয়। স্যালিসিলিক অ্যাসিড শনাক্ত করার জন্য কি ইউজ করা হয়? মিথানল ইউজ করা হয়। এবং এটার গন্ধটা কেমন? এই গন্ধটা হচ্ছে আয়োডেক্সের মতো গন্ধ। গন্ধটা কেমন? আয়োডেক্সের মতো গন্ধ, ঠিক আছে?